और बैक टू साइड सराओ तो फाइल থাক। তুমি লিখেছো? দাও। রেগুলার পড়তে আসবা। ওটা ওটা তোমার। হ্যাঁ আচ্ছা, তোমাকে একটা কার্ড দিয়েছি না ছোট্ট, কার্ডে আমার নাম্বার লেখা আছে। হোয়াটসঅ্যাপ আছে তোমার? স্মার্টফোন নেই না, তাহলে খোঁজ খবর তাহলে বিপ্লব বা বিট্টু থেকে নিয়ে নিও, ঠিক আছে? কেন গো? বোর্ডের একদম উপরে দেখা যাবে। হ্যাঁ তাহলে তোমরা একটু এগিয়ে বসেছো। ওরা যদি দেখতে, বলছি ওরা যদি দেখতে না পায় তাহলে কেন ওদেরকে বিচারছ? আগানোর কি আছে? এই শোনো, আই তো ওসব ছোটবেলাকার কথা বলে লাভ নেই, 3-এর কোশ্চেনে আসো। আচ্ছা 2-এর সব কটা করে দিয়েছিলাম না? 3-এর 2 হবে। আচ্ছা 3-এর 2 যারা করে আসুনি তারা কি করবো, টুকে নাও। আর যারা করে আনছো বরাবর টোকো। আমাদের কোর্সে দেখি 2 চলছে। যারা করে আনলে টোকো, যারা করে এসো মেলাবা, ভুল হলে ঢুকবাম। তাহলে ভুল বলেছিলাম, দুঃখিত, ক্ষমা করে দাও, ঠিক আছে? 3-এর 2। আরে না গো, এই কথা না, এই যে তুমি কান ধরে দাঁড়াতে চাও? পাশে দাঁড় কোনো জায়গা রেখেছি এবার স্টকে, প্রচুর জায়গা, ওইদিকে স্টকের জায়গা আছে। না না আসবে না, কথা বলে দাঁড় করে দেবো। হ্যাঁ এ নাও 2-এরটা। 3 পূর্ণ কত আছে গো? 3, আচ্ছা 3 টু দি পাওয়ার 1/3, 2 1/2, 8 টু দি পাওয়ার 1/4। আচ্ছা তাহলে বলো নন্দিতা, বলো এবার কি করব? কোনগুলোকে বলো? নিচে সংখ্যার নাম তো আছে, এগুলো কি করব? লসাগু। ঠিক, শোনো নিয়মটা হচ্ছে সবার প্রথমে ঘাতের যে হরগুলো আছে তাদেরকে আমরা সমান করব, তাই না? আচ্ছা তাহলে ঘাতের হরদের সমান করতে হলে, আচ্ছা ঘাতের হরদের সমান করার প্রয়োজন নেই। কোনটা গো? হ্যাঁ কি ছিল? একের 3-এর কথা বলছো? কোথায় ভুল হয়েছিল? 5 পূর্ণ 1-এর 2 কোথা থেকে পেলে? 5 টু দি পাওয়ার 1/2। হ্যাঁ হ্যাঁ এই যে এখানে যে মানে 6 বার 5 থেকে গুণ করতে হবে, তাই গুণ করতে হবে তো, গুণ করে তো গুণফল অন্য হচ্ছে, আমাদের তো অন্য হয়েছে। কত হয়েছে গো? 15,625। আমার কত হয়েছিল? 5 কে 6 বার গুণ করেছো তো? মানে 25 কে 3 বার করতে হবে, 125 কে একবার, 625 গুণ 25, 1-5, বলছি যে 1-5-6-2-5 হচ্ছে। আর যদি না হয় তাহলে 5 কে একবার, দুবার, 3 বার, 4 বার, 5 বার, 6, 1 2 ক্যালকুলেটর আছে আমার। আরে বড়ই আছে, হ্যাঁ আছে, ঠিকই আছে। তোমার তাহলে ক্যালকুলেটরে ভুল করেছিলে। আচ্ছা তাহলে সবার প্রথমে কি বললাম? ঘাতের হরগুলোকে সমান করতে হবে। তাহলে শ্রাবণী ঘাতের হর কি করে সমান করব? ও পারি কিনা দেখি। হ্যাঁ হরগুলোকে নিয়ে আমরা
লসাগু করবো, হ্যাঁ লসাগু। তাহলে আসছি, হ্যাঁ সমীর ও পেছনে বসে গল্প করছে না, ওদের ঝামেলা করতে হবে। লসাগু কত দিয়ে করবো? এই কথা না, কথা না, 2 দিয়ে, ঠিক। 3 থাকলো, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে লসাগু কত হবে? হ্যাঁ 12, 2 3 2, 2 গুণ 3 গুণ 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। ওকে, আচ্ছা তাহলে এখন আমাকে এই হরের 3 গুলোকে 12তে পরিণত করতে হবে। তাহলে 3 টু দি পাওয়ার নিচে কত হবে? 12। 2 টু দি পাওয়ার নিচে হবে 12, 8 টু দি পাওয়ার নিচে হবে 12। আচ্ছা এবার আমাকে বলো, নিচে 3 ছিল, 12 লিখলাম, তাহলে 3 কে কত দিয়ে গুণ করে 12 আসে? তাহলে উপরে 4 একে 4, নিচে 2 ছিল, 12 এলো, 6 দিয়ে গুণ করেছি, তাহলে উপরেও 6 দিয়ে গুণ করলে 6 একে 6, 4 দিয়ে 3, 3 একে 3। আচ্ছা তার মানে কি, দেখো সবার হরে 12 আছে না, তোমাদের একটা সূত্র লিখেছিলাম, y root of x is equal to x to the power 1 by y, মনে আছে? মানে ঘাতের হরে যে থাকে সেটাকে আমরা রুট অফ আকারে লিখতে পারি, তাই তো? পারমিতা মনে পড়ছে? তোমাকেই বলছি, মনে পড়ছে? বাহ, তাহলে আমরা কি লিখবো? 12 রুট অফ 3 এর মাথায় 4, তাই তো? 12 রুট অফ 3 এর ঘাতে 4, এখানে কি লিখবো? 12 রুট অফ 2 এর ঘাতে 6, এখানে লিখবো 12 রুট অফ 8 এর ঘাতে 3। আচ্ছা এখন একটা কাজ করো, লসাগুটা না তোমরা আগে টুকে নাও, আমি সেটা মুছবো। লসাগুটা টুকে নাও, যারা করে এনেছো তাদের জন্য না, যারা করে আনোনি তাদের জন্য বলছি। লসাগুটা পারলে টুকে নাও, আমি মুছবো এই সাইডটা। এই সমীরের খাতা কোথায়? ওর কাছে? বাবা রে, আর তোমার খাতা কি হলো? চুমকি ঢুকছো? লসাগুটা আগে টুকে নাও, হয়ে গেছে? হ্যাঁ বলো। বসেছো এমন জায়গায়, তুমি কি বলবো? বললাম ওখানে বসো না, ওখানে পরের দিনটা চেয়ার থুই দেবো, দাঁড়াও খালি। একটু আমাকে একটু হিসাব করে বলবা। একাশি, একবার বলবা। আচ্ছা কঙ্কনা বলো। আচ্ছা এই সমীর, সমীর এই যে 512 ওখানে কি করে হলো? 8 কে 3 বার গুণ করো, তাই তো? 3 বার গুণ করলাম কেন? 8 কে 3 বার গুণ করলাম কেন? 3 আছে তাই, তাই না? ঠিক বলেছো, 8 এর মাথায় 3 আছে তাই 3 বার গুণ করেছি। আচ্ছা না করে এনেছো তো দেখছি, ভালো বেশ। বলছি যে এখানে 64 কি করে এলো, কে কে বুঝতে পারো একটু বলো, তাহলে একবার বলবো। বুঝতে পারোনি? 2 এর ঘাতে কত আছে? 6, তার মানে কি 2 কে 6 বার গুণ করব। তাহলে 2 কে একবার গুণ করলে মানে দুটো 2 কে গুণ করলে 4, আরেকটা 2 কে গুণ করলে 4 দুগুণে 8, আরেকটা 2 কে গুণ করলে 8 দুগুণে, আরেকটা 2 কে গুণ করলে 16 দুগুণে 32, 5টা 2 হলো, আরেকটা 2, 6টা 2 গুণ করলে কত? 64। হ্যাঁ আচ্ছা তাহলে লিখবো যে, আচ্ছা কোশ্চেনে কি বলেছে? ঊর্ধ্বক্রমে। আচ্ছা ঊর্ধ্বক্রমে মানে কি আদিত্য? ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়। তাহলে লিখি যে সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রমে সাজালে হয়, তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে কত হয় বলো? সব থেকে বড় কে এখানে? রুটের মধ্যে 512 আছে না, তাই না? আমি জিজ্ঞাসা করলাম সবচেয়ে বড় কোনটা, তাই না? সব থেকে ছোট কোনটা? 2 পূর্ণ না, 2 এর ঘাতে 1/2। হ্যাঁ আচ্ছা এরপরে বড় কত সঞ্চারী? আচ্ছা 3 টু দি পাওয়ার 1/3। আচ্ছা এরপরে স্নেহা সব থেকে বড়? 8 মাথার উপরে 1/4। হ্যাঁ অত টু দি পাওয়ার মনে থাকলে মাথার উপরে। এই যে
টোকা হয়ে গেছে নাকি? তাহলে টোকো। মুছে দিলাম, এই মুছে দিলাম। আচ্ছা এবার আমাকে বলো 4-এর কোনটা কোনটা করানো হয়ে গেছিল? ঠিক আছে, তাহলে 4-এর 2 থেকে শুরু করি। আচ্ছা 4-এর কোশ্চেনে বলেছে প্রমাণ করি। কোশ্চেন কি আছে? যে প্রমাণ করি মানে কি বুঝি? হ্যাঁ ঠিক। আচ্ছা প্রমাণ করি মানে হচ্ছে কথা মানে প্রশ্নের মধ্যে সমান সমান দেওয়া থাকবে, সমান সমানের ডান দিকেরটা ডান পক্ষ, বাঁ দিকেরটা বাম পক্ষ। তাহলে বাম পক্ষ লিখে আমরা ক্যালকুলেশন করে ডান পক্ষটাকে নিয়ে আসবো, তাই তো? আচ্ছা তাহলে লিখি বাম পক্ষ সমান সমান, ও সময় পায়নি, বাহ। আচ্ছা আপনি এত সময় কি করছিলেন? কি করছিলে? হ্যাঁ এইটা একটা ভালো কথা বলেছো, একদম সত্য কথা। আচ্ছা 2-এর টার্ম x টু দি পাওয়ার m বাই, ও আচ্ছা বড় করে লিখি, x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n ব্র্যাকেট বন্ধ করে হোল টু দি পাওয়ার m প্লাস n ডট x বাই n বাই x টু দি পাওয়ার l আছে, এই জায়গাটা খেয়াল রাখবে এখানে কিন্তু l আছে, হ্যাঁ, হোল টু দি পাওয়ার, হ্যাঁ আগে পাশে 1 ছিল না, n প্লাস l ইন্টু x টু দি পাওয়ার l বাই x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার l প্লাস m, আছে না? ঠিক আছে, এই শোনো, আচ্ছা ব্র্যাকেটের মধ্যে যেটা লেখা আছে না x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n, তাহলে একটুখানি দাঁড়াও, এই দেব বিশ্বাস বলো তো এটা সমান সমান আমরা কি লিখতে পারি? x টু দি পাওয়ার কত লিখতে পারি? ভাগ আছে, ভাগ, ভাগ মানে বিয়োগ হবে, গুণ থাকলে যোগ, তাহলে লিখবো কি m মাইনাস n, মানে একই চলরাশি যদি বাই চিহ্ন আকারে থাকে তাদের ঘাতের কি হবে? বিয়োগফল। ঘাতের কি হবে? বিয়োগফল হবে। তাহলে হ্যাঁ বলো। আমরা বাম পক্ষ লিখবো দিয়ে ডান পক্ষটা আনবো, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখানে কি লিখবো? x টু দি পাওয়ার m আর n টা কি আকারে চলে আসবে? চুমকি কি আকারে আসবে? গুণ না, ঘাতে বিয়োগ আকারে থাকবে, m মাইনাস n। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা তো ব্র্যাকেটের ভেতরে যে এটুকুনি ছিল সেটা লিখলাম, এর ঘাতে যেটা ছিল সেটা তো লিখিনি, তাহলে ঘাতের উপরে ঘাত থাকলে গুণ হয়ে যায়, টু দি পাওয়ার m প্লাস n হলো। আচ্ছা এর পরের গুলো একদম সেম স্ট্রাকচারে আমরা লিখে ফেলবো, ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস l ডট আন দিলেও চলবে n প্লাস l, অসুবিধা নেই, গুণ x টু দি পাওয়ার l মাইনাস m, l মাইনাস m আর হোল টু দি পাওয়ার কত আছে? l প্লাস m। আচ্ছা আবার চলো একই জিনিস একই জায়গায় চলে এলাম, দেখি করবাবু পেছনে বলছি যে দেখো প্রত্যেকের চল একই আছে না? ওই চল না, এগুলোকে নিধান বলে না? হ্যাঁ নিধান একই আছে না? হ্যাঁ না 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 নিধান, নিধান, আমি এক্স এর কথা বলছি, একই আছে না? তাহলে এগুলো যদি গুণ আকারে থাকে তাহলে সেক্ষেত্রে ঘাতগুলোর কি হবে? ঘাতগুলোর যোগ হবে। এই লাইনটা করার আগে একটা জিনিস যদি কারোর চোখে পড়ে খেয়াল করে দেখবা যে m মাইনাস n ইন্টু m প্লাস n, এটা কার সূত্র সঞ্চারী? পড়ে দাও বলো। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তোমরা অনেক ছোটবেলায় পড়ছিলে যখন 7 এ পড়তে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা সব থেকে ইম্পর্টেন্ট ছিল, ছিল কি a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা আমরা জানি কি 2 গুণ 3 মানে 3 গুণ, তুমি গুণ করে করেছো হবে, তাহলে তার মানে তুমি অঙ্ক করতে না, তাহলে তো সূত্র মুখস্থ করতে হতো, তাও করোনি।
56 পেয়েছিলে? ওরে বাবারে, ট্যালেন্টেড, ওটা মুখস্থ বিদ্যা, ট্যালেন্ট বিদ্যা না। হ্যাঁ, এই শোনো, যাই হোক, তাহলে এখানে আচ্ছা দেখো, a প্লাস বি গুণ a মাইনাস বি গুণ আকারে আছে না, তাই এটা আমরা আগে পরে লিখতে পারি a মাইনাস বি গুণ a প্লাস বি। আচ্ছা তাহলে উপরে তাহলে কি লিখবো, এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার গুণ এক্স টু দি পাওয়ার কত হবে, এই পেছনের লাইনে 30 দেখি পারো কিনা, এইটা এই দুটো সূত্র করলে কত স্কোয়ার মাইনাস কত স্কোয়ার লিখবো, প্রথম পদের স্কোয়ার বিয়োগ দ্বিতীয় পদের স্কোয়ার, প্রথম পদ কত n, তাহলে n স্কোয়ার বিয়োগ l স্কোয়ার। আচ্ছা পরেরটা বলবে হচ্ছে এই দীপ বলো, দীপ বলো কত লিখবো, x টু দি পাওয়ার কত লিখবো এখান থেকে, ও পারবে প্রথম পদের স্কোয়ার বিয়োগ দ্বিতীয় পদের স্কোয়ার, এবার বলো প্রথম পদে কত আছে, প্রথম পদ মানে এল, দ্বিতীয় হ্যাঁ এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। আচ্ছা এবার শোনো, এবার দেখো প্রত্যেকের নিধান কথা না, প্রত্যেকের নিধান একই আছে না, তাহলে এর গুণের ক্ষেত্রে ঘাতের কি হবে, যোগ হবে, তাহলে কি লিখবো, এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার যোগ এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার যোগ এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। আচ্ছা দেখো আমরা এখানে ব্র্যাকেট দিইনি কেন বলো তো, কারণ যোগের ক্ষেত্রে ব্র্যাকেটের ভেতরে যা চিহ্ন থাকে চিহ্ন সেম থাকে, চেঞ্জ হয় না, ওই কারণে। দেখো ফার্স্টে মাইনাস এম স্কোয়ার আছে, লাস্টে এই ভুল বললাম, ফার্স্টে প্লাস এম স্কোয়ার আছে, লাস্টে মাইনাস এম স্কোয়ার আছে। এখানে দেখো মাইনাস এন স্কোয়ার আছে, এখানে প্লাস এন স্কোয়ার, তাহলে কি হবে কেটে যাবে, মাইনাস এল স্কোয়ার এখানে প্লাস এল স্কোয়ার, তাহলে সব কটা কাটবা না হুটোপাটা করে, কাটতে গেলে কি হবে বলতো, একটা দুটো থাকলে যে অঙ্কটা তোমাকে পরীক্ষার সময় ট্রিকি অঙ্কই দেবে, ও জানে ছেলেমেলে সব কেটে দেয়, এমন একটা ঠিক দিয়ে দেবে, তুমি ওটা কেটে দেবে, শূন্য করে দিয়ে আসবে, দিয়ে উত্তরটা তোমার ভুল হবে, কেটে দিয়ে এক না, কেটে দিয়ে মাথায় শূন্য লিখতে হবে। আচ্ছা দেখি শ্রাবণী পারে কিনা, এক্স টু দি পাওয়ার 0 মানে কত, হ্যাঁ এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে দেখো তো ডান পক্ষে আমাদের কোশ্চেনে যেটা লেখা ছিল, ডান পক্ষে দেখো সমান সমান 1 লেখা আছে না, তাহলে কি লিখবো, ডান পক্ষ, আচ্ছা আগের দিন যারা আসুনি না তারা একটুখানি 2 নাম্বার অঙ্কের এইটুকুনির পাশে সমান সমান 1 লিখে নিও, ওইতে চুমকি স্নিগ্ধা তুমি তো এসেছিলে, এই সঞ্চির ওটা ঠিক করে দাও, সমান সমান একটা বই ঠিক করে দাও, ডান পক্ষ সমান সমান 1, তারপরে আমরা কি লিখবো, হ্যাঁ ডান পক্ষ, দেখে দেবো অবশ্যই, হ্যাঁ তো টোকো দিয়েছো কেন, টুক কথা, ও মানে তুমি গুণ, ওইটা গুণ করেছো, ওরটাকে দেখতে হবে, আমি 4-এর 2-টা দেখবো, আমি অন্যটা দেখে ফেলেছি, এ হবে এটা করলেও হবে, এ হয়েছে ঠিকই তো আছে, মানে হ্যাঁ হবে কিন্তু বড় হবে, এটাই করবো তো, ওটা করবো, তাহলে করো না, দেখেছি ঠিকই আছে, ক্যাচ ধরো, এই যে যারা যারা টুকবো তাদের টুকে নাও, তাহলে রাজেদার ছেলে হয়েছে, নাম কি রাখা হলো, রাজকুমার, ভাইজা, আচ্ছা আমি ফোন করে নেবো, ও বাচ্চা সামলাচ্ছে কি করা যাবে,
এগুলো ছাড়ো। তুমি তো বাহানা দিতে পারবো না। এই যে মাছ বাজার, পরে মাছ বিক্রি হবে, পরের অঙ্কগুলো চেষ্টা করো। এই মুছে ফেললাম। যে কাকে তুলবো একটু ভাবি আগে, কাকে তুলবো, থাক পরে তুলছি একটু। আচ্ছা 4/3 বামপক্ষ, বামপক্ষ সমান সমান, ওই এর 3টে দিয়ে আছে, x⁴m বাই x, বলো তুমি ব্যাগটা অর্ধেক কোলে তুলে নাও, তুমি বসতে পারবো, অনেক বসার জায়গা আছে, প্রচুর জায়গা আছে, ওরা ঢং করে আমি জানি। ব্যাগটা অর্ধেক কোলে তুলে নাও। হ্যাঁ না হয়েছে হয়েছে। এই 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 কি হচ্ছে, ভুল করেও না সব, ওরা এমনি মহিলাগণ, একদম না। এ নাও ঠিক আছে। এই বকছো কেন? তুমি উঠে দাঁড়াও তো, তুমি খুব চিল্লাচ্ছ, ওঠো তো। কান চুকে কি হবে, গল্প করবা তো। আচ্ছা লেখো x⁴m বাই x⁴n ব্র্যাকেট বন্ধ করে m প্লাস n প্লাস l গুণ x⁴n বাই x⁴l হোল টু দি পাওয়ার n প্লাস l মাইনাস m। আচ্ছা ব্র্যাকেট দেওয়া নেই, আমরাও দেবো না, গুণ x⁴l বাই x⁴m হোল টু দি পাওয়ার l প্লাস m মাইনাস n। ঠিক আছে। আচ্ছা আগের অঙ্কটার মতো একদম একই প্রসেসে অঙ্কটা হবে। তাহলে x⁴m বাই x⁴n, তাহলে এটা যদি ব্র্যাকেট না বাই চিহ্ন তুলে দিই তাহলে কি লিখবো, x⁴m মাইনাস n। আচ্ছা তার সঙ্গে এইটা উপরেরটা হয়ে যাবে গুণ m প্লাস n প্লাস l মাইনাস l। এটা তো মাইনাসই আছে, এটা প্লাস ছিল, মাইনাস করে দিয়েছি। আচ্ছা গুণ x⁴n মাইনাস l ইন্টু, ঠিক n, এইটা হবে n প্লাস l মাইনাস m। পরেরটা পাবা দেখতে, x⁴l মাইনাস m ইন্টু মাইনাস l, ঠিক বলেছো মাইনাস l। ওকে। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আগের অঙ্কটার মতো গুণ দিয়ে কি হবে, কিছু নেই মানে গুণই আছে, কিছু নেই মানে গুণই আছে। শোনো আগের অঙ্কটায় আমরা সূত্র করতে পেরেছিলাম, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু সেই সূত্র হচ্ছে না, তো এই জন্য সরাসরি আমাদের গুণ করতে হবে। এবার x⁴, গুণটা একটু বড় করেই হবে। হ্যাঁ বিষয়টা হচ্ছে যে m মাইনাস n আছে এই প্রথম ব্র্যাকেটের মধ্যে, আর দ্বিতীয় এই ব্র্যাকেটটার মধ্যে আছে m প্লাস n মাইনাস l। এর মানে কি, এর মানে হচ্ছে যে এই প্রথম ব্র্যাকেটের যে প্রত্যেকটা পদ আছে, প্রত্যেকটা পদ দিয়ে দ্বিতীয় ব্র্যাকেটের প্রত্যেকটা পদকে আমাকে গুণ করতে হবে। তাহলে প্রথমে m দিয়ে এই m কে গুণ করব, তাহলে m আর m গুণ করলে m স্কয়ার। আচ্ছা কি চিহ্ন আছে, প্লাস, m আর n গুণ করলে mn, mn। আচ্ছা এবার দেখো প্লাস আর m এর আগে চিহ্ন আছে মাইনাস, এই প্লাসে মাইনাসে মাইনাস ml হলো, হবে। আচ্ছা এবার দেখো এ মাইনাস n আছে না এখানে, তাহলে মাইনাস n দিয়ে প্লাস m গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস mn এ
mn। আচ্ছা মাইনাস n আর প্লাস n, মাইনাসে প্লাসে মাইনাস n আর n এ n স্কোয়ার। আচ্ছা মাইনাস n আর মাইনাস l, তাই মাইনাসে মাইনাসে প্লাস nl। এবার বলো এইটুকুনি কে বুঝতে পারোনি, আরেকবার বলবো, এই গুণটা কে বুঝতে পারেনি? তুমি বুঝতে পারোনি? আচ্ছা একটা জিনিস মনে রাখবো, যখন কোনো ব্র্যাকেটের সঙ্গে অন্য কোনো ব্র্যাকেট গুণ আছে, তাহলে প্রথম ব্র্যাকেটের প্রত্যেকটা পদের সঙ্গে দ্বিতীয় ব্র্যাকেটের প্রত্যেকটা পদ গুণ আছে চিহ্ন সহকারে, চিহ্ন গুণ আকারে আছে, ঠিক আছে? তাহলে এই এম এর আগে কিছু নেই মানে কি চিহ্ন আছে? প্লাস। তাহলে প্লাস এম আর এই প্লাস এম, প্লাস এম প্লাস এম এ প্লাস এম স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস প্লাস এম। এখন কিন্তু মাইনাস এন করছি না, আগে এম দিয়ে তিনটাকে গুণ করে নেবো, তারপরে আবার এন দিয়ে তিনটাকে গুণ করবো, ঠিক আছে? তাহলে প্লাস এম প্লাস এন, তাহলে প্লাস এম এন, প্লাস এম মাইনাস এল, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এম আর এল এম এল হলো। মাইনাস, এবার তাহলে এম দিয়ে তিনটাকে গুণ করে ফেলেছি না, তাহলে এবার থাকলো কি মাইনাস এন। এবার মাইনাস এন দিয়ে আবার তিনটাকে গুণ করবো, তাহলে মাইনাস এন আর প্লাস এম, মাইনাসে প্লাসে মাইনাস এম এন। পরেরটা মাইনাস এন আর প্লাস এন, তাহলে মাইনাস প্লাসে মাইনাস এন আর এন এ এন স্কোয়ার। পরেরটা মাইনাস এন আর মাইনাস এল, মাইনাসে মাইনাসে প্লাস এন আর এল গুণ করলে এন এল। বুঝতে পেরেছো? পাশের গুলো সবকটা একদম একই পদ্ধতিতে করতে হবে, চিহ্নগুলো একটু খেয়াল রাখবা। আচ্ছা এবারে এখানকার লেখাটা হয়তো তোমাদের খাতায় এক লাইনে ধরবে না, নিচের লাইনে করবা না ধরলে। আচ্ছা আমি তাহলে বরাবর গুণ করি, হ্যাঁ। এন দিয়ে এন গুণ করলে এন স্কোয়ার, এন দিয়ে এল গুণ করলে প্লাস এন এল। আচ্ছা এন দিয়ে মাইনাস এম গুণ করলে মাইনাস এম এন, মাইনাস এল দিয়ে এন গুণ করলে মাইনাস এন এল, মাইনাস এল দিয়ে প্লাস এল মাইনাস এল স্কোয়ার, মাইনাস এল দিয়ে মাইনাস এম, তাহলে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস এম এল, এম এল বা এল এম একই জিনিস। আচ্ছা পরের টার্ম ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম দিয়ে পুরো ব্র্যাকেটটাকে যখন আমরা গুণ করব তখন, আচ্ছা তখন এল দিয়ে আগে তিনটাকে গুণ করব, তাহলে এল দিয়ে তিনটাকে গুণ করছি, এল আর এল এ এল স্কোয়ার, এল আর এম এ প্লাস এম এল, এল আর মাইনাস এন এ মাইনাস এন এল, এলটাকে আমরা সবসময় এম আর এন এর পেছনেই রাখছি, ঠিক আছে? মাইনাস এম দিয়ে প্লাস এল গুণ করলে মাইনাস এম এল, মাইনাস এম দিয়ে প্লাস এম মাইনাস এম স্কোয়ার, মাইনাস আর মাইনাসে প্লাস এম এন, তাই তো? একই জিনিস কিন্তু তিনটে ক্ষেত্রেই হয়েছে, অঙ্কটার মাথাটা একটু বড় আর কি। এখন এই লাইনে যেগুলো যেগুলো কাটাকাটি যাচ্ছে একটু কেটে নি, কিন্তু একটা সমস্যা আছে। এরা শোনো, বিষয়টা হচ্ছে যে এইখানে না প্লাস এম এন আর মাইনাস এম এন কাটছে হলো, কিন্তু যদি আমি এই লাইনে কাটি না, পরে আবার এত বড় লাইন আমাকে লিখতে হবে। তার থেকে একটা কাজ করি, প্রত্যেকের নিধান একই না আলাদা আছে? একই আছে। নিধান যদি একই থাকে তাহলে ঘাতের কি হয় পারমিতা, মনে আছে তো? না মনে নেই। আচ্ছা নিধান একই যদি থাকে, নিধান যদি একই থাকে তাহলে ভাগ করার ক্ষেত্রে ঘাতের কি হবে? বিয়োগ হবে। আচ্ছা একইভাবে তাহলে এখানে সবার গুণ আছে না, তাহলে ঘাতগুলো কি হবে? যোগ। ঘাতগুলো কি হবে? যোগ। ঠিক আছে। আচ্ছা আমরা জানি কি যোগের ক্ষেত্রে ব্র্যাকেটের চিহ্নের কোনো পরিবর্তন হয় না, তার মানে একবারে আমরা সবগুলোকে যোগ আকারে লিখতে পারবো। হয়েছে? তাহলে আমরা কি লিখবো? এক্স টু দি পাওয়ার। আচ্ছা দেখো এই ব্র্যাকেটের আগে কি চিহ্ন আছে? প্লাস, তাহলে ভেতরে কারোর চিহ্ন চেঞ্জ হবে না, তাহলে কি লিখবো? এম স্কোয়ার প্লাস এম এন, ব্র্যাকেট তুলে দিয়েছি তো একবারে, মাইনাস এম এল প্লাস এম এন মাইনাস এন স্কোয়ার প্লাস, তাহলে মাইনাস এম এন। বলার জন্য ধন্যবাদ, আমি অবশ্য মেলাতাম, আমি একবার মেলাতাম। আচ্ছা এম স্কোয়ার প্লাস এম এন মাইনাস এম এল মাইনাস এম এন মাইনাস এন স্কোয়ার প্লাস এন এল হয়ে গেল। আচ্ছা এবার বলো তাহলে যেহেতু সবার মাঝখানে গুণ আছে তাহলে ঘাতগুলোর কি হবে? যোগ। আর যোগের ক্ষেত্রে ব্র্যাকেটের আগের চিহ্ন কোনো পরিবর্তন হবে না। বাকিটা তোমরা লিখো। হ্যাঁ চলে এসেছিস? আচ্ছা যাচ্ছি। আচ্ছা আমি না বরাবর করে একটু তোমরা একটু দেখে দিবে স্পিড হতে নেই। বাহ বাহ যায় না এইখানে ছাপাবো কি আর তুমি সারা দিন এত স্পিড কিন্তু এখানে একটা ব্যাকেট দিতে আমরা ফার্স্ট ব্যাকেট এই করো জাস্ট কপ কেটে দাও
মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস এনএল মাইনাস এনএল প্লাস এনএল মাইনাস এনএল মাইনাস এমএন প্লাস এমএন এল স্কোয়ার বানাবো বেশি খরচ হচ্ছে না 5-6 হাজার টাকা খরচ হচ্ছে আমি জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা এই ফার্স্টে যে এল স্কোয়ারটা আছে লাস্টে দেখো মাইনাস এল স্কোয়ার আছে একটা বড় হলে বেশি ভালো আচ্ছা আরে এই তো নতুন তো না আই তো ছোট করতে হবে হ্যাঁ ওটা নতুন আচ্ছা এবারে ঠিক আছে লাস্ট কে বলবে খুশবাবু মাথার উপর তো সবাই কেটে গেল তাহলে মাথার উপরে কত থাকলো 0 আর মাথায় 0 থাকলো মান 1 তাহলে কি লিখবো অতএব ডান পক্ষ এই স্যান্ডউইচের সমান 1 অতএব না থাক বাম পক্ষ সমান ডান পক্ষ অতএব প্রমাণিত হ্যাঁ ওর কাছে দেয়া আছে তুমি টুকে নাও ও খাতাটা একটু বড় হলে ভালো হতো হ্যাঁ আমি চেষ্টা করছি তাড়াতাড়ি এসো দেরি করে আসে তাদের আশা যে তাদের ছুটি দাও পরীক্ষা ছিল অঙ্ক সব হয়ে যায় এটা আমার না লোকে এ মুছে দিলাম আচ্ছা এখানকার লাল 4 অঙ্কটা করে দিয়েছিলাম না ও শেষ 5 করে দিয়েছিলাম তাহলে 6 থেকে করি 6 এর কোশ্চেনটা দেখো a সমান সমান x টু দি পাওয়ার p মাইনাস 1 b সমান সমান xy টু দি পাওয়ার q মাইনাস 1 এবং c সমান সমান xy টু দি পাওয়ার r মাইনাস 1 হলে দেখায় যে বেটাগুলো করবো আচ্ছা হলে দেখায় যে a টু দি পাওয়ার q এই কথা না a টু দি পাওয়ার q মাইনাস r b টু দি পাওয়ার r মাইনাস p আর c টু দি পাওয়ার p মাইনাস q সমান সমান 1 আচ্ছা প্রশ্ন হচ্ছে যে এখানকার অঙ্কে কোন অংশটাকে প্রমাণ করতে হবে সেটা শ্রাবণী বলবে
হ্যাঁ হ্যাঁ, সবথেকে বড় কথা জানেই না যে কোন অংশটা প্রমাণ করতে হয়, ভুং ভাং দিয়ে শুরু করে দেয়। কোনটা করতে হয় ও বলছে, এই কথা না। ওই হাত নামাও। বলো বলো। হ্যাঁ এইটাকে ঠিক। ব্যাপারটা হচ্ছে দেখায় যে এর পরে যে অংশটুকুনি লেখা আছে, দেখায় যে ডান দিকে যে অংশটুকুনি আছে সেইটুকুনি, তাই তো? আচ্ছা, দেখায় যে ডান দিকে যেটা লেখা আছে না, a টু দি পাওয়ার q মাইনাস r, b টু দি পাওয়ার r মাইনাস p, c টু দি পাওয়ার p মাইনাস q সমান সমান 1, এই সমান সমানের বাঁ দিকে যেটুকুনি লেখা আছে সেইটুকুনিকে বাম পক্ষ থেকে আমাদের অঙ্কটাকে, তুমি বই আনোনি তো, তুমি বই আনোনি, তুমি অন্য কিছু আনো, বই আনো না। দেখো যদি ব্যাগে কিছু থাকে কাল খাওয়া হবে ব্যাগ বাইরে আনতে পারবে না ব্যাগ কি আছে নাকি দেখো না কিচ্ছু নেই, কি করছো? বই আছে শুধু বই আর বাইরে এসে টানতে পারবে না। আচ্ছা, আগের দিন বাজারে বোধহয় তোমার দুজনকে দেখলাম না? এই হ্যাঁ, সব থেকে বড় কথা, তুমি পড়ে টরে বাজারে কি করতে গেছিলে? দুজনেই ছিলে, কি করছিলে বাজারে? এরা তো সিঙ্গারা খেয়ে বাড়ি চলে গেছে আমি জানি তো। ওপারে তোমাদের বাড়ি, আর তুমি বাড়িতে কিছু বলেনি তোমার? তো তুমি সেই স্কুলে কখন বেরিয়েছো, তাড়াতাড়ি বাড়ি যেতে পারো না? কখন বেরিয়েছো? আমি বাজারে গেছিলাম কিছু কিনতে। ও ব্রাশ করতে, আরে সকালবেলা খেয়ে আছি রান্না বান্না করে আমি। আমি রোজই যাই, রোজ যাই, রোজ। তুমি আসছিলে এই শোনো একটা কথা, এই অঙ্কটাই না এতক্ষণ যতগুলো অঙ্ক করেছো তার থেকে একটুখানি আলাদা জিনিস আছে। কঠিন না, জিনিসটা কি বলে দেখো। প্রথমে দেখো এ সমান সমান একটা কথা লেখা আছে না, এ সমান সমান এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান। আচ্ছা, এখানে না খেয়াল করে দেখার বিষয় যে এটা টোকার কিছু নেই। ও হ্যাঁ, ইওর মিস্টেক আরে আমার এখানটা হাত দিয়ে না কালো হয়ে গেছে। যাই হোক, a is equal to x y to the power p minus 1 আছে না, এইখানে বিষয়টা হচ্ছে এখানে x y to the whole to the power কিন্তু নেই, মানে p minus 1 টা শুধুমাত্র y এর ঘাতেই আছে, x এর ঘাতে কিন্তু নেই। হ্যাঁ, কারণ এখানে হোল টু দি পাওয়ার নেই তো, শুধু দেখো x y টু দি পাওয়ার p minus 1, x এর ঘাতে কি p minus 1 আছে? নেই, এটা একটা নতুন জিনিস, ঠিক আছে না? এবার বাম পক্ষ লিখে শুরু করি। বাম পক্ষ সমান সমান এইগুলো পরীক্ষায় আসবে আমি বলবো এগুলো তো আমার বইতে স্টার মারা আছে দেখছি, আসার তো কথা। a টু দি পাওয়ার কিউ মাইনাস আর। আচ্ছা, তোমরা না ফার্স্ট পরীক্ষা নিয়ে অত মাথা খাটিও না, তোমাদের ফাইনাল পরীক্ষা 90তে হবে, লাস্টের পরীক্ষাটার জন্য বেশি করে খাটো। পড়বা না, না যতটা সিলেবাস কভারেজ হবে ততটাই করবা, কারণ এই জিনিসগুলো হয়তো এই পরীক্ষাতে আসছে না। লাস্টে একটা চ্যাপ্টার লগারিদম বলে একটা চ্যাপ্টার আছে, লগারিদম হচ্ছে সূচকের পুরো উল্টো জিনিস, বুঝতে পেরেছো? এখন যদি এগুলো না করো লাস্টে গিয়ে লগারিদম পারবো না। আরে নাম্বার যতটা হবে ততটাই তুলবা, তাহলে বাড়ি থেকে বার করে দাও। বাড়ি থেকে কিছুই বলবে না, শুধু বলেছিলাম যে ভালো করে পড়বো, সেটাই হবে না। লাস্টের পরীক্ষা অসুবিধা নেই, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে বাদিকে যেটা আছে আমরা ঢুকে ফেললাম। এবার কোশ্চেনে এর মান কত বলে দিয়েছে বলো তো? এর মান কত বলেছে? এই গল্প করো না তো, কঙ্কনা বলো এর মান কত বলেছে? তা কোথায় দেবো সমান সমানটা? তা বাম পক্ষ সমান সমান দিয়ে লিখবো না এটা আমি? এবার বলে এর মান কত বলেছে? p minus 1 হোল টু দি পাওয়ার q minus r। আচ্ছা, এখানে হোল টু দি পাওয়ার কেন হলো? কারণ এখানে এর হোল টু দি পাওয়ারে q minus 1 আছে, q minus r আছে না, তো এর মান তো আমরা এটা বসালাম। কি বলো? ওটাই তো ভুল হয়েছে,
উত্তর ভুল হয়েছে না? আমি তো ওটাই বললাম মিলবে না। আচ্ছা ডট বি, বি এর মান কত বলেছে গো সঞ্চারী? x y বলো বলো কত? কিউ মাইনাস ওয়ান, আস্তে আস্তে বলবো। আর হোল টু দি পাওয়ার আর মাইনাস পি ডট সি এর মান কত গো? সি এর মান হ্যাঁ আর মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার পি মাইনাস কিউ হয়েছে। আচ্ছা ভেতরে কিছু করার মতো আছে? ব্র্যাকেটের ভেতরে আমরা কিছু কি করতে পারবো? পারবো না। তাহলে এবার ব্র্যাকেট তুলে দেবো। ব্র্যাকেট তুলে দিলে হবে দেখো এক্স এর মাথার উপরে কিউ মাইনাস আর আসবে, আর ওয়াই এর মাথার উপরে দেখো পি মাইনাস ওয়ান তো আগে থেকে ছিল, তার সঙ্গে কিউ মাইনাস আর কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, ঘাতের সঙ্গে ঘাত গুণ হয়ে যাবে এখানে। তাহলে এক্স এর মাথার উপরে আমরা লিখবো কিউ মাইনাস আর ডট ওয়াই এর মাথার উপরে দেখো পি মাইনাস ওয়ান আগে থেকেই ছিল, যেহেতু পি মাইনাস ওয়ান এর ঘাতে কিউ মাইনাস আর ছিল সেহেতু ঘাতের ঘাতের গুণ, ঘাত আর ঘাত গুণ হয়ে যাবে। আমরা ব্র্যাকেট তুললাম কোন থেকে বলি? দেখো ওয়াই এর এক্স এর ঘাতে কি কিছু আছে? আছে, কিছু নেই মানে এক আছে, আর ওয়াই এর ঘাতে আছে পি মাইনাস ওয়ান। আমি তো হোল টু দি পাওয়ারে যাইনি এখন, আমি ব্র্যাকেটের ভেতরে আছি। ব্র্যাকেটের ভেতরে এক্স এর ঘাতে কিছু নেই মানে এক আছে, ওয়াই এর ঘাতে কত আছে? পি মাইনাস ওয়ান। আচ্ছা এখন দেখো এই পুরোটার হোল টু দি পাওয়ারে কিউ মাইনাস আর আছে না, তার মানে কি যখন ব্র্যাকেটে আমি তুলবো এক্স এর ঘাতে যে এক ছিল তার সঙ্গে কিউ মাইনাস আরটা গুণ হয়ে যাবে, হয়েছে। একইভাবে ওয়াই এর ঘাতে যে পি মাইনাস ওয়ান আছে তার ঘাতে তো কিউ মাইনাস আর আছে, তাহলে ঘাত আর ঘাত কি হবে? গুণ হয়ে যাবে, বুঝতে পারলাম? ঠিক আছে, পরেরটাও সেম প্রসেসে করতে হবে। ডট এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি, অনেকগুলো ডট দিয়ে তো অঙ্ক করবে কে? ও তোমাদের মাথা দেখা যাবে না তাহলে? এই কনিষ্কর মতো কেস তো তাহলে। কনিষ্ক এত যুদ্ধ করলো কিন্তু কয়েনের উপরে ছবি দেওয়া আছে, কনিষ্কর মাথা নেই, এমন করে করি। আচ্ছা আমি লিখে নিচ্ছি, দাঁড়াও, কিচ্ছু হয়নি। হ্যাঁ কনিষ্ক হচ্ছে কি বলতো, ছুটির সময় বোঝাবো কোনো কনিষ্ক কে ছিল। আচ্ছা আচ্ছা হয়ে গেছে হয়ে গেছে, এবার শোনো এই লাইনে গিয়ে হবে থার্ড ব্র্যাকেট না সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করবো, ফার্স্টের পরে সেকেন্ড, থার্ড কেন? এবার শোনো এই লাইনে এসে খেয়াল করে দেখো এখানকার প্রত্যেকটা জিনিস গুণ আকারে আছে না? এখানে দেখো দুটো নিধান আছে, দু ধরনের নিধান আছে দেখো। হ্যাঁ কি বলো? একই জিনিস, গুণ চিহ্ন দিলেও চলে, ডট দিলেও চলে। দু ধরনের নিধানের মধ্যে কি কি আছে দেখো, একটা হচ্ছে এক্স আছে নিধান আকারে, আর একটা ওয়াই আছে নিধান আকারে। তাহলে আমরা কি করবো, এক্স গুলোকে এক জায়গায় নিয়ে নেবো আর ওয়াই গুলোকে আরেক জায়গায় নেবো। তাহলে এক্স গুলোকে আগে লিখি, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ডট, এটা হয়ে গেল। এরপরে কোনটা আছে? এটা এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ডট, এরপরে এক্স কোথায় আছে? এইটা এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ হয়ে গেল। তাহলে এক্স, তিনটে এক্স ছিল আমরা এক্স নিয়ে নিয়েছি, এবার কাকে নেবো? ওয়াই গুলোকে লিখবো, এবার সবগুলো গুণাকারে থাকবে। ডট ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, বাইরের আওয়াজে কান দিয়ে লাভ নেই। আচ্ছা তাহলে এই ওয়াইটা আমরা লিখে ফেলেছি, এবার হচ্ছে এই ওয়াইটা লিখবো, ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি। আচ্ছা এরপরে তাহলে লাস্টের ওয়াইটা পড়ে আছে, শুধু লাস্টে ছিল, লাস্টে লিখি আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। আরে হ্যাঁ দেবো, বিষয়টা হচ্ছে এখানে চেঞ্জ কিছুই না, দেখো এক্স আর ওয়াই গুলো একসঙ্গে ছিল না, আমরা এক্স গুলোকে ভেঙে এক জায়গায় করে নিলাম ফার্স্টে, ওয়াই গুলোকে ভেঙে পেছনে পাঠিয়ে দিলাম, হয়েছে পরেরটা। আচ্ছা দেখি পরিতা কেমন পারে বলো তো, এর পরের লাইনে আমরা কি লিখবো? এক্স টু দি পাওয়ার কত লিখবো? হ্যাঁ তা আমি কি বলেছি কোন হবে? তো বলবা তো যোগ হবে।
প্লাস কিউ। আচ্ছা খেয়াল করে দেখো এখানে যে নিধানগুলো আছে এক্সট্রা নিধান এখানে আছে না, নিধানগুলো গুণ হচ্ছে না, নিধানগুলো গুণের ক্ষেত্রে ঘাতগুলো কি হয়, যোগ হয়। তাহলে এখানে কিউ মাইনাস আর, আর মাইনাস পি আর পি মাইনাস কিউ যোগ আকারে থাকবে, তাহলে কি লিখবো, আচ্ছা এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবো, হ্যাঁ। আর একইভাবে যেহেতু যোগ হচ্ছে সেহেতু ব্র্যাকেট যদি তুলি ব্র্যাকেটের ভেতরে চিহ্নের পরিবর্তন হবে না, তাহলে একবারে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই ব্র্যাকেটগুলোকে তুলেই লিখবো, কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ, একবারে মাঝের ব্র্যাকেটগুলো আমরা কি করেছি, তুলে দিয়েছি। আর মাঝখানে কি চিহ্ন দিয়েছি, প্লাস চিহ্ন দিয়েছি। এখানে বোঝার কিছু নেই, কম বুঝতে হবে। খাতা এই শোনো শোনো, যারা খাতায় ছোট ছোট করে লিখবা না, ফাঁকা ফাঁকা করে লিখবে, পারলে 2-3 লাইন করে লিখো, তাতেও কোনো প্রবলেম নেই, কিন্তু ফাঁকা করে লেখো। এত সুন্দর পরিষ্কার লিখা আমি বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা এখানে কিন্তু সে, আচ্ছা এখানে মাথার উপরে আসছে কতটা দেখি, শূন্য, ওকে শূন্য দিলে কিছু করার নেই, একই আসবে। আচ্ছা এবার হচ্ছে ওয়াই টু দি পাওয়ারে চলে আসি। ওয়াই টু দি পাওয়ারের ক্ষেত্রে দেখো ওয়াই এর মাথার উপরে যে যেগুলো ব্র্যাকেটে আছে সেগুলো যোগ যোগ ভুলে যাচ্ছে নাকি। আচ্ছা এবার ওয়াই টু দি পাওয়ারে আছি। আচ্ছা খেয়াল করে দেখো ওয়াই এর মাথার উপরে যে ব্র্যাকেট গুলো সেগুলো গুণ আকারে আছে না, তাহলে আমাদের প্রথম কাজ কি, গুণটা করে নেওয়া। তাহলে কি লিখবো, পি দিয়ে কিউ কে গুণ করলে পি কিউ, পি দিয়ে মাইনাস আর কে গুণ করলে মাইনাস পি আর, মাইনাস ওয়ান দিয়ে কিউ কে গুণ করলে মাইনাস কিউ, মাইনাস ওয়ান দিয়ে মাইনাস আর কে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস আর। আচ্ছা তুমি দেখতে পাচ্ছ এখানে এই চুমকি এখানে দেখা যাচ্ছে ওখান থেকে, তৃষা দেখতে পাচ্ছ পরিষ্কার? আমি দেখতে পাচ্ছি না দাদা। ও তুমি এইখানে মাথা রাখো। ওইখানে বসে আমি পড়াচ্ছি দেখে। না এই আলো পড়ছে দেখা যাচ্ছে না ওই আচ্ছা ডট, এবার হচ্ছে এই ওয়াইটা হিসেবে এটা লিখেছি না, এবার এই ওয়াই হিসেবে লিখবো ওয়াই টু দি পাওয়ার কিউ দিয়ে আর কে গুণ করলে কিউ আর, কিউ দিয়ে মাইনাস পি কে গুণ করলে মাইনাস পি কিউ, মাইনাস ওয়ান দিয়ে আর কে গুণ করলে মাইনাস আর, আচ্ছা মাইনাস ওয়ান দিয়ে পি কে গুণ করলে প্লাস পি, মাইনাসে মাইনাসে প্লাস পি। আচ্ছা ডট ওয়াই টু দি পাওয়ার গুণ করতে হবে, আর দিয়ে পি কে গুণ করলে পি আর, আর দিয়ে মাইনাস কিউ কে গুণ করলে মাইনাস কিউ আর, কিউ আর, মাইনাস ওয়ান দিয়ে পি কে গুণ করলে মাইনাস পি, মাইনাসে মাইনাসে প্লাস কিউ হলো। বাবা ফার্স্টের আগে কাটাকুটি যাচ্ছে, ওগুলো একটু কেটে কুটে নি, কোনো একই তো হলো, কোনো প্রবলেম নেই। কাটাকুটি এখানে দেখো, আচ্ছা এখানে এখানে প্লাস কিউ আছে, এই যে এখানে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ কেটে যাবে, এখানে মাইনাস আর এখানে প্লাস আর কেটে যাবে, মাইনাস পি প্লাস পি কেটে যাবে, তাহলে হলো কি এক্স টু দি পাওয়ার 0 ডট ওয়াই টু দি পাওয়ার। আচ্ছা খেয়াল করে দেখো এখানে একটা দুটো তিনটে ওয়াই কি আকারে আছে, নিধান আকারে আছে না। আচ্ছা নিধান আকারে থাকলে এদের ঘাতগুলো, হ্যাঁ ঠিক, নিধানগুলো গুণ আকারে আছে মানে ঘাতগুলো যোগ হবে, তাহলে লিখি পি কিউ, হ্যাঁ বলো, না মানে শুধু ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে করবো, না দিলেও চলবে। আচ্ছা পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর। আচ্ছা এই যে আর পর্যন্ত লিখলাম দেব, এরপরে কি চিহ্ন দেবো, আর পর্যন্ত লিখেছি প্লাস কেন দেবো, কিউ এর আগে আর আর কিউ এর আগে কিছু লিখুন। বলো রিতম গড়াই, আরে যোগ কেন দেবো বলো, গুণের ক্ষেত্রে ঘাতের যোগ হয়, গুণের জন্য ঘাতের যোগ হয়, তাই যোগের জন্য ওই যোগ চিহ্ন দেবো, প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি। আচ্ছা তাহলে এই পি পর্যন্ত লিখে ফেললাম, এরপরে যখন বাকিটা লিখবো তখন কি দিয়ে প্লাস দিয়ে লিখবো, এইদিকে অংশটা পি আর, আচ্ছা পি আর মাইনাস
কিউ আর মাইনাস পি প্লাস কিউ। এই মাঝখানে একটা মাইনাস চলে এলেই হতো, চিহ্ন চেঞ্জ করতে গিয়ে ঘেটে যেত সব। আচ্ছা এখানে প্লাস পি কিউ আছে না? আছে মাইনাস কিউ আছে। আচ্ছা এখানে মাইনাস পি কিউ আছে, তাহলে কেটে গেল। আচ্ছা এখানে মাইনাস পি আর আছে, ওখানে প্লাস পি আর আছে, মাইনাস কিউ আছে, ওই যে লাস্টে প্লাস কিউ। যা সবগুলোই কাটবে, উত্তর এক আসবে। আচ্ছা এখানে প্লাস আর আছে, এখানে মাইনাস আর। দাদা হয়ে গেছে আমাদের অঙ্ক হয়ে গেছে দাদা। আচ্ছা কিউ আর আছে, ওখানে মাইনাস কিউ আর আছে, প্লাস পি মাইনাস পি। তাহলে কি পেলাম, ওয়াই এর মাথার উপরে তাহলে কত হলো? তাহলে এক্স টু দি পাওয়ার 0 মানে 1, আর ওয়াই টু দি পাওয়ার তাহলে 0 হলো। তাহলে 1.1 মানে কত? 1। এবার ডান পক্ষে কত লেখা আছে? 1। তাহলে আচ্ছা এর পরের লাইনে লিখে নাও, ডান পক্ষ সমান সমান 1, অতএব বাম পক্ষ সমান আমার এক লাইন কম হচ্ছে কি ডান পক্ষ, অতএব প্রমাণিত। তুমি বাড়ি থেকে করে এনেছো? না এখানে দেখে দেখে ঢুকলে? তাও এক লাইন নয় আমার হাত এখানে হয়তো লাস্টের দিকে দেখো। আমি নিজে নিজে এখানে আমি এখানে যোগ করে ফেলেছিলাম, তাই আমার হ্যাঁ ঠিক আছে। দাদা পরে এই আরবিটি আমার হাইলাইট হয়েছে। দেখে দেখে টুকেও খাতা দেখে দিতে হচ্ছে। আমি তো পরে দিকে তাকিয়ে দিয়েছি। ফার্স্টের লাইনটার হাতে সমান সমান দিয়ে ও তোমার লাস্টে এই আদিত্য, এখানে তুমি 1 গুণে 1 এইটা লেখো নি লাস্টের দিকে। করতে হবে আর সবচেয়ে ফার্স্টেরটা সমান চিহ্ন দিয়ে আমার নয় লাইন তুমি ফার্স্টের লাইনে এখানে সমান সমান দাও নি, বাম পক্ষ লেখনি, কোশ্চেন নাম্বারও দাও নি। কোনো দরকার নেই। ও পরীক্ষা তো নাম্বার হবে দরকার। এই সমীর টোকা হয়ে গেছে, তুমি তাহলে ওর পাশে কিন্তু বসো না। তো ও কিন্তু ডি পায়নি, তুমি ডি পেয়েছো। আমি ওটাই বলছি, সমীর দেখো ও কিন্তু ডি পাবে না, তোমাকে গল্প করিয়ে ডি পাই দেবে। এই করো এ মুছে ফেললাম। তুই ডি দেখবা? আমার রেজাল্ট জানো, অন্য কারো রেজাল্ট দেখ না, বোর্ডে দেখে নাও ডি। ওটা কি রেজাল্ট? রেজাল্ট এটা ঠিক আছে, ঠিক আছে আমরা মানছি। 7 অঙ্কটা আশা করি কেউ পারোনি। 7 অঙ্কটা একটা নতুন ধরনের অঙ্ক। 7 অঙ্কটা, আচ্ছা ঘোষ বাবু 7 অঙ্কটা, ও তুমি তো বই আনোনি, কি করে পড়বা? ও আচ্ছা, এই 7 অঙ্কটা দেখো, সবাই কোশ্চেনটা 7 কোশ্চেনটা ভালো করে পড়ো। x টু দি পাওয়ার 1 বাই a সমান y টু দি পাওয়ার 1 বাই b, z টু দি পাওয়ার 1 বাই c হলে x y z সমান 1। এটা একটু বড় ধরনের অঙ্ক। কবে যাবে না লবে এটা মনে হয় দেখাই। হ্যাঁ বলো। বড় না, তোমার হাফ পাতার মধ্যে হয়ে যাবে, কিন্তু একটু না আজকেই করাবো। নাও কি করাও সব আচ্ছা লেখো সবার প্রথমে। পরে দেখবো তো লিখে নাও। এই শোনো, 7 অঙ্ক যেটা দিয়েছে, 7টা একটু বড়, 8টা বড় না। শোনো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো সরাসরি দেখো কোনোটা সমান সমান কোনোটা বলে দেওয়া নেই,
এই জন্য প্রথমে যেটা আছে না 3টে দিয়ে একবারে, সেটা আমরা কি লিখবো, ধরি। আচ্ছা একটা কাজ করো না, শোনো শোনো, আমি প্রথম স্টেপটুকুনি করে নি, কারণ এখানে এক লাইনে 3টে লাইন করতে হবে। তুমি খাতার ভাগটা করতে ভুল করে ফেলবা, আমি করে নি তারপর টুকবো, ঠিক আছে? না না বেশি বড় হবে না। এক্স টু দি পাওয়ার, শোনো শোনো, আমরা লিখবো কি, ধরি এক্স টু দি পাওয়ার 1/a সমান, এই সমীর একটু উঠে দাঁড়াও তো দেখি, তুমি উঠে দাঁড়াও, তাহলে বক বক কম হবে, উঠে দাঁড়াও। আমি 3-4 বার হ্যাঁ বলি। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। নিচে তালা খুলে তো রাখতে হবে, তুই নিচে আছিস? করে নিবি? ঠিক আছে। এই নাও এক্স টু দি পাওয়ার, এই সমীর উঠে দাঁড়াও, গল্প করছো তো। কি আছে গো? সরস্বতী পুজোর পরের দিন ওটা শুনেছি। হ্যাঁ হ্যাঁ, না কোনো ছুটি নেই। আমার 3টে বই বাদে সব বই দিয়ে দিবা, পারলে আমার থেকে বই ধার নিয়ে যাও, আমি বই দিয়ে দেবো, অনেক স্টকে বই আছে আমার, দিয়ে দেবো বই। এই 8-এর রেজাল্টটা দিয়ে দিবা। গঙ্গা জল ছিটিয়ে দেবে, 9-এর রেজাল্ট ভালো আছে। এই সব থেকে বড় জ্ঞানের উৎস কি জানো? তোমাদের মোবাইলটা দিয়ে দিবা, ওং সভা করে দেবে। আমি মন্দিরে করবো। পাগল নাকি? না এরা এত আপাতে পারে কি? কোথায়? এ বছর করবো, বুঝছি না। বাবা আসলে না না, মেন প্রবলেম হচ্ছে আমাদের বাড়ি প্রত্যেকটা কোনা কোনা হচ্ছে আষ্টে, আমাদের মানে প্রত্যেকটা কোনা। সে তুমি দেখো নি, সে তো রাত্রিবেলা তো আমি তো খাই নাকি, তো এই জন্য হবে না। আমাদের বাড়ি পুজো করতে গেলে বাড়ি পুরো দোতলা, নিচের একতলা, সান মান সব ধুয়ে মুয়ে, তারপর অত ধোয়াধুয়ি করতে পারবো না, চলে আসি। আচ্ছা একটা কাজ করে, শোনো শোনো, বাবারে তুমি কাঁদছো কেন? এই শোনো, এই আর দাঁড়াতে হবে না, এই বলছি যে হয়ে গেছে, আর কথা বলতে হবে না, অঙ্কটা করে দিলে। x to the power 1/a is equal to y to the power 1/b সমান z to the power 1/c, এইটুকুনি বইয়ে লেখা ছিল। এটাকে আমরা ধরে নেবো সমান সমান k, এটা অঙ্কের প্রসেস মানে পুরোটা। এবার এটা জিনিস বুঝবা, ভালো করে শোনো, যদি x to the power 1/a y to the power 1/b z to the power 1/c is equal to k হয়, তার মানে আমি কি বলতে পারবো, জেনে আছে তো, সেখানে আমরা কি লিখতে পারি, x to the power 1/a, তাহলে k এর সঙ্গে সমান হবে কি হবে না বলো? যদি এই 3টে সমান সমান থাকে এবং একই সঙ্গে আমি k কেও সমান করি, তাহলে আমি কি বলতে পারবো এই x to the power 1/a সমান সমান k হবে, ঠিক আছে? হ্যাঁ, k এর বদলে তুমি অন্য কিছু নিতে পারবো, হয়েছে? আচ্ছা এই শোনো শোনো শোনো, এইবার এইখানে খাতাটাকে সমান 3টে ভাগে তোমাকে ভাগ করতে হবে। এখানে আমরা কি লিখবো, অতএব x to the power 1/a সমান সমান k, অতএব y to the power 1/b সমান সমান k, অতএব y to the power 1 by না z to the power 1/c সমান সমান k। ও
বুঝতে পারোনি? প্রথম থেকে বলি। ব্যাপারটা হচ্ছে বইতে আমাদের এইটুকুনি ছিল, আমরা করলাম কি এই তিনটেকে সমান সমান কে ধরে নিলাম। তাহলে আমি বলতে পারি কি প্রথমেরটা সমান সমান কে, দ্বিতীয়টা সমান সমান কে, তৃতীয়টা সমান সমান কে। 3 ভাগে ভাগ করুন, কারণ নিচে নিচে তিনটে একই প্রমাণ করতে হবে, পাশাপাশি তিনটে একই প্রমাণ করে নেবো। আচ্ছা তাহলে বা একটা সূত্র তোমাদের খাতায় নতুন সূত্র অ্যাড হবে, সূত্রটা এখানে দেখায়, সূত্রটা একটু দেখে নাও। শোনো, আমরা এইটাকে মানে ভাঙাচোরা করলে একটা সূত্র পাবো, সেটাই দেখো। x টু দি পাওয়ার 1/a সমান সমান কে লেখা আছে না? আছে। আচ্ছা আমরা x টু দি পাওয়ার 1/a কে এইভাবে লিখতে পারি, a root of x is equal to k। পারবো? পারবো। এখনো আসেনি সূত্রে, এটা কি লিখবো না? আমি এখন লিখতে বলিনি তো, পরে লিখবো, আগে দেখে নাও। হয়ে গেছে? এইটাই লাস্ট, এই চ্যাপ্টার এটাই লাস্ট। আচ্ছা আচ্ছা এবার শোনো, কিসের প্রজেক্ট? তুমি দাগ দিচ্ছ কেন? দাগ দিও না। এই শোনো, এখন একটা কথা বলো তো, এখানে এখানে ভি এর মধ্যে কত লেখা আছে? এ। তাহলে এইখানে এ রুট অফ তোলার জন্য এটাকে কত দিয়ে ঘাতে কত লিখতে হবে? যেমন মনে করো কিউব রুট অফ এক্স আছে, তাহলে এখানে এই কিউব তোলার জন্য আমাকে কিউব করতে হয়, তাহলে আমাদের এক্স উঠে যায়, তাই তো? এই মানে কিউব আর কিউব রুট উঠে যায়। তাহলে এখানে রুটে কত আছে? এ আছে না? তাহলে কি করতে হবে? উভয় দিকে এ দিয়ে গুণ করতে হবে। তার মানে কি করব? বা এ রুট অফ এক্স হোল টু দি পাওয়ার এ। তাহলে যদি বাঁ দিকে আমরা হোল টু দি পাওয়ার এ লিখি, তাহলে ডান দিকেও আমরা কি লিখবো? হোল টু দি পাওয়ার এ। তাহলে এখন এই ঘাতের এ আর কি মানে এ রুট অফ এর এ, রুট এর কি হবে? দুটো এ উঠে যাবে, তাহলে এখানে এক্স সমান সমান কে টু দি পাওয়ার এ হবে। বুঝতে পারলাম? এখানে রুটের এ আর এখানে ঘাতের এ, ঘাতের এ আর রুটের এ একত্রিত হয়ে উঠে যাবে, উঠে গিয়ে কি তৈরি হবে? এখানে শুধু এক্স পড়ে থাকবে। আর আর এখানে দেখো কে এর মাথার উপরে তাহলে এ চলে এলো। তার মানে এটা দাঁড়ালো কি, এক্স টু দি পাওয়ার 1/a সমান সমান কে হলে এক্স সমান সমান কে টু দি পাওয়ার এ হবে। সূত্র হচ্ছে এইটা, এই জায়গাটা। আচ্ছা আচ্ছা সূত্রটা আমি এদিক করে দিচ্ছি, সূত্রটা লিখে নাও। এক্স টু দি পাওয়ার 1/y, আমরা এক্স ওয়াই দিয়ে করি, এক্স টু দি পাওয়ার 1/y সমান সমান কে হলে এক্স সমান সমান কে টু দি পাওয়ার ওয়াই হবে। এক্স টু দি পাওয়ার 1/y সমান সমান কে হলে এক্স সমান সমান কে টু দি পাওয়ার ওয়াই হবে। এটা সূত্র। তোমাকে মনে হয় আমার উপর বিশ্বাস হচ্ছে আমি লেখাবো না? তাহলে জিজ্ঞাসা কেন করছো শুধু শুধু? কোনটা গো? ও লিখতে হবে, বলে নাও বলে নাও। রেডি হয়ে আসুনি কেন? তুমি বাড়ি গিয়ে রেডি হতে তো 1.5 ঘন্টা লাগাবো, 12:30 বেজে যাবে। আচ্ছা বলছি যে তোমাদের আজকে জীবন বিজ্ঞান ছিল না? জীবন বিজ্ঞান পড়াতে হতো। আচ্ছা একটা কাজ করে এই অঙ্কটা করিয়ে ছেড়ে দিই। আচ্ছা এই সূত্রটা মুছে ফেললাম। আচ্ছা তাহলে বলো তো দেখি সঞ্চারী, x টু দি পাওয়ার 1/a সমান সমান k, তাহলে x সমান সমান কত হবে? ওই সূত্র থেকে বলো। k টু দি পাওয়ার a, তাই না? তোমার নাম কি জানো? প্রিয়াঙ্কা। তাহলে প্রিয়াঙ্কা y টু দি পাওয়ার, এই যে গল্প করলে কিন্তু হবে না, y টু দি পাওয়ার 1/b সমান সমান k, তাহলে y সমান সমান হবে কি? k টু দি পাওয়ার, হ্যাঁ ও বলবে, বলো। কে এর মাথার উপরে কত লিখবো? বি লিখবো, ঠিক বলেছো। আচ্ছা লাস্টের লাইনে চুমকি বলো তো, জেড সমান সমান তাহলে জেড সমান সমান তাহলে কত হবে? কে টু দি পাওয়ার সি হবে। কেউ বলে দিইনি তো? আচ্ছা ঠিক আছে। তুমি স্কুলে যাবে না তো? স্কুল যাবা? ও আচ্ছা, তাহলে আজকে আর বলা হলো না, পরের দিন বলবো কোনো।
ওকে বলবো, তোমাদের বলবো না। হ্যাঁ বলো। এই তো এরা এত জেনে ফেলে, এটার সঙ্গে অন্য কিছু বলবো, ঠিক আছে? ওটা 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 রাফে ঢুকতে হবে না, ওকে যেটা বলবো রাফে ঢুকতে হবে না। তাহলে কি? আরে বাবা এটা সূত্র, এটা ঢুকেছো টোকনে? ও এটা তো সূত্র বাবা, সূত্রে তো লেখা আছে তো, কেন মুখস্থ করবো? সূত্র তো ওটা লিখে কি হবে? ওটা ওটা তো সূত্র বোঝাচ্ছিলাম, লাগবে না। এগুলো ঢুকতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই শোনো, ভালো করে দেখবে, এক্স ওয়াই আর জেড এর মান আমরা পেয়ে গেলাম না, ঠিক আছে? আচ্ছা এবার দেখো কোশ্চেনে বাম পক্ষে কি লেখা আছে। বুঝতে বুঝতে সরে যাবো। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কিন্তু চলো মাঝে মাঝে না তোমাদের গার্জেন গুলো মেয়ে তো পড়াশোনা করছে না, কি করবে, এত ক্যাচে মচে করে চিল্লাতে পারবো, মাছ বিক্রি করবে বড় হবে, মাছ বাজারে বসবে, ভালো হবে। চায়ের দোকানদারকে চিল্লাতে হয় না তো, অন্য লোকের এসে চিল্লাই দোকানে, আর মাছের দোকানদার চিল্লাই নিচে। এই আমাকে মাছ বিক্রি করা খুব ঝামেলা, আমি মাছ কিনতে চাই 1 মাসে একবার, কোনো লাভ হবে না। এই শোনো, এই আসে আসে আসে, এবার শোনো, এই আসছে হয়ে গেছে কথা না, এবার শোনো কোশ্চেনে, এই আসছে 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 হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এ কাকে তুলি দেখি আগে, তুলি, এই তুমি ওটা তো বলবো না, আচ্ছা তুমি বলো তাহলে। যেখানে বলেছে না দেখায় যে, দেখায় যে পরে কি লেখা আছে গো? আমরা সাতেরটা করছি, 0 আছে না? না, বিষয়টা হচ্ছে দেখো এখানে আমরা এ বি সি এর মান কি বার করতে পেরেছি? এ বি সি এর মান কি বার করতে পেরেছি? পারিনি, মানে অঙ্কটা সরাসরি বামপক্ষ বলে আমাদের হবে না। তাহলে এক্ষেত্রে আমরা এইভাবে করব যে, অতএব দাগগুলোর বাইরে, দাগ তো শেষ। এবার আমরা করবো কি বলতো, এই শোনো বইয়ে এক্স ওয়াই জেড এর মান বলে দেওয়া আছে না, তার আমরা কি লিখবো, কে টু দি পাওয়ার এ, এমন লিখো, কে টু দি পাওয়ার এ গুণ কে টু দি পাওয়ার বি গুণ কে টু দি পাওয়ার সি। হ্যাঁ, আরে না ভুল কেন হবে, সমান সমান বলতো কে টু দি পাওয়ার এর মান কত আছে এক্স, এগুলো গুণ আছে, ডট দাও, অসুবিধা নেই। কে টু দি পাওয়ার এর মান কত আছে, কে টু দি পাওয়ার এর মান কত এক্স, ডট কে টু দি পাওয়ার বি এর মান কত ওয়াই, কে টু দি পাওয়ার সি এর মান কত জেড, হয়ে গেল। বা এবার আসবে সবার নিধান সমান, নিধান যদি সমান হয় নিধান একই রেখে ঘাতগুলোকে যোগ করতে হয়। তাহলে বলো তো আদিত্য, ঘাতে কি লিখবো? a প্লাস বি প্লাস সি, শিখে এসছো। এবার দেখো এক্স ওয়াই জেড আছে না, এক্স ওয়াই জেড এর মান বইতে বলে দেওয়া আছে, এক্স ওয়াই জেড এর মান বইতে দেখো বলে দেওয়া আছে কত 1। এইখানে পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে একটা কথা লিখতে হবে, প্রদত্ত এক্স ওয়াই জেড সমান সমান 1।
কিন্তু প্রশ্ন হচ্ছে আমার তো কত দরকার, শূন্য দরকার, আছে তো নেই। আচ্ছা তাহলে কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি আছে না? উত্তরে কি কে আছে না নেই? উত্তরে কে নেই, উত্তরে কে নেই, এ প্লাস বি প্লাস সি আছে। আচ্ছা তাহলে দেখো তো আমি এরকম করে কি লিখতে পারি কিনা, এ প্লাস বি প্লাস সি এটা থাকলো, এ মানে আচ্ছা এক মানে আমি এক্স টু দি পাওয়ার জিরো লিখতে পারি, তাহলে আমি এক মানে কে টু দি পাওয়ার জিরো লিখতে পারবো, দুদিকে কে চলে এসছে, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান জিরো হবে। তাহলে বা এ প্লাস বি প্লাস, আমি বোঝাচ্ছি, সি সমান সমান জিরো, অতএব প্রমাণিত। পরীক্ষায় দেওয়ার চান্স মানে ভয়ানক চান্স আছে। এবার দেখো কি করে কি হলো, দেখো আমি বলছি তো, এখানে দেখো না, একটা সূত্র পড়েছিলাম এক্স টু দি পাওয়ার এ সমান সমান ওয়াই টু দি পাওয়ার এ যদি হয় তাহলে সেক্ষেত্রে এক্স সমান সমান ওয়াই হয়। এরপরে একটা সূত্র লেখা ছিল এ টু দি পাওয়ার এক্স সমান সমান এ টু দি পাওয়ার ওয়াই যদি ছিল তাহলে সেক্ষেত্রে এক্স সমান সমান ওয়াই ছিল। দেখো দুজনের নিধান, দুদিকে নিধান একই আছে না, শুধু ঘাতে আলাদা, তারপরে আবার সমান, তাই তো? তাহলে এটা কখনই হবে যখন ঘাতগুলো সমান হবে। তো ওখানে তাই হচ্ছে, দেখো কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি সমান সমান কে টু দি পাওয়ার জিরো, দুজনের নিধান একই আছে না, তাহলে ঘাতগুলো কি হবে, একই হবে। এভাবে এই প্রমাণটা করতে হবে, প্রমাণটা বাম পক্ষ ধরে করা যাবে না, এখানে বাম পক্ষ ডান পক্ষ করতে হবে না। এবার বাড়ির কাজ লেখো, বাড়ি যাও। তোমাদের পড়া খুব কম টাইমে হচ্ছে আজকে, এই টাইমটা সেকেন্ড টাইম হলে এটা প্রবলেম, ফার্স্ট টাইম হচ্ছে না তো। ও আমি রুটিন চেঞ্জের দিকে আর মাথা খাটাচ্ছি না, ও বাবা। কাদের জন্য? কেন আমাদের সময় তখন চেঞ্জ করে দিলে ঝামেলাটা কবে মিটে যেত? আচ্ছা ভালো হয়েছে, এই ভালো করেছে। বাড়ি কাজ না, ওরে সিলেবাস আমি শেষ, ও আচ্ছা কি কি, না না ব্রেনে চিপ লাগে, আরে হবে 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 হবে, আরে বাবা হবে, সিলেবাস শেষ, আজব জ্বালা, সিলেবাস শেষ হবে, রিভিশনও হবে, সব হবে। এখন আমি বলছি শোনো, আচ্ছা তুমি আগে বলে নাও, আর কিছু বলবো না? না না যাবে, ওই তো ড্রেস কোড এসেছে। এই শোনো, কে কে স্কুলে যাবে একটু হাত তোলো, স্কুলে কে কে যাবে? আরে তোমরা তো রেডি হয়ে এসো, তোমরা তো হুশ করে চলে যাবা, তুমি তাহলে চলে যাও, তুমি চল, স্কুলে যাবে না? ও স্কুলে যেতে হলে একটু রেডি হতে আসবা। হ্যাঁ এটা মুছে ফেললাম, অঙ্কের বাড়ি কাছে হয়নি এখনো, তাহলে এবার বিজ্ঞানটা পড়িয়ে দিই। ক্লাস 9 ম্যাথ এইচডব্লিউ 8-2-24। হ্যাঁ ওই একা স্কুলে যাবে, আমি তো জানিই না, আমি যদি 6 স্কুলে যাবো না, এখনো শেষ হলো না, 20 আছে। এই শোনো 4 থেকে 10 পর্যন্ত চেষ্টা করে আসো, 8 আছে কত হবে না। এই শোনো 8 এর অঙ্কটা হচ্ছে একদম এই অঙ্কটা, দাঁড়াও দাঁড়াও, 8 এর অঙ্কটা একদম এই অঙ্কটার মতো, সেহেতু 8 এর অঙ্কটা একই ভাবে করে নেওয়ার সঙ্গে এখানে সূত্র, এই জেঙ্গে পড়ে আসবে না সেদিনকে নেবো। কি কনফিডেন্স, কেউ যখন স্কুলে যাবে না তো কি করবো, কি
কেন আবার? কখন বাড়ি থেকে যাবো বাড়ি? ও দাদা খুব খিদে পেয়েছে। দাদার কাছে বলছি না, আমি তো খাওয়াবে না, একটা জল ছাড়া। জল জল আছে নিচে, থাকা আছে। জল দিতে হবে না। না না, হয়ে গেছে, আবার পরে দেবো। ঘরে জল আনা যাবে না। পরের গুলো লেখা হয়ে গেছে। পরের গুলো লেখা হয়ে গেছে। দাদা কর চা বিস্কুট খাবে ওকে এনে দাও। চা বলো। বলো কি সাহায্য করতে পারি? চা রঙে হ্যাঁ হ্যাঁ, চা রঙে মানে আমি খেয়ে আসবো ওটা বলছো? তোমরা খাবা? যাও খেয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, একটু করে কপি হলেই হবে, আর কিছু চাই না। বলছি খাতা দাও, খাতা খাতা। কি? ও তোমার আছে, দাও। ধন্যবাদ, পেয়ে গেছি। দাদা ছুঁইটা দাও। চলে যাও, চলে যাও, চলে যাও, বাড়ি চলে যাও। আমাকে পাঠিয়ে দিয়েছিল মনে হচ্ছে। বাড়ি চলে যাও ঘোষবাবু, বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, ছুটি। ওদের না, তোমার একা ছুটি। চো, তুমি যাবা প্রীতম বাবু? যাও যাও যাও, চো, চো। তুমি ব্যাগ গুটে বাড়ি চলে যাও। যাও, যাবো না? না ছুটি, যাও। ও দাদা তুমি আমাকে পাঠিয়ে দিয়েছিল, হবে না তুমি আমাকে পাঠিয়ে দিয়েছিল। দাদা তুমি আমাকে পাঠিয়ে দিয়েছিল। সবার আগে আমি শুরু করেছিলাম। হাই দাদু, এই না হাই দাদা বাড়ি যাবো। ও আচ্ছা, আজকে উদ্ভিদ আছে। এই আমি খাতায় লিখে করে দিয়েছিলাম। না সেটা অন্যদিন। আরে তোমাদের মডেল রুল যাচ্ছ, তুমি যেটা দিছো ওতে আগে করে গিয়েছিলাম। কোথায়? কোথায় গো? তোমাকে সেটা যেটা বলেছিলাম। ও আচ্ছা, হ্যাঁ। এতটা লম্বা প্যাসেজ লিখেছিলাম হোয়াটসঅ্যাপে। এই জানিসটা পরে কি হয়েছে? আবার পরিষদ থেকে জানলি কি হয়েছে? সে ভাই নাম্বার দিয়ে দিয়েছে ভাই। আজকে কালো লেবেলা বেশ করবে। ভালো আলো দিবি। বলো নাম কি? সুস্মিতা। আমার কথা বলে দাও, ওপরে দিয়ে দিছো না। আমি বলে দিই আমি দেব ভাই। ও এখানে আছে, তাও ভালো। আমি যে বড় বোতলটা আনছি, দিয়ে কাটাকাটি করবো সবাই। আমার বোতল পুরো জলে এবার সিসিটিভিতে লাগবে। এবার কি করবে? আগে তো বোতল নিয়ে আসবো। হ্যাঁ আনবা, ওটাই তো চাই আমি। সবভাবে জল খাই। জল না খেয়ে বেঁচে আমি তো খাই। সবাই এই করবে না আমি ক্লাস পর্যন্ত চালাবো। এক মিনিট জল খাবো। আমি তো উল্টো কথা বলছিলাম। এই শোনো, কালকে কি হবে? আমি যাই, আমি এনে আসবে। তোমাদের চকলেট কালকে কেন দেবো? আগামী দিন। আরে বাবা, আদিত্য রেজাল্টটা পাঠালেই হয়ে যায়। না না, বেশ পাঠিয়ে দিও। আচ্ছা এই যে হয়েছে, শোনো, উদ্ভিদ দু ধরনের হয়, তাহলে একটু উদ্ভিদ সম্বন্ধে জানার চেষ্টা করা যাক। ও আমাদের উদ্ভিদের ব্যবসাদার আছেন, বই বার করতে হবে না। ও হ্যাঁ, বই বার করো। 14 বলছি উদ্ভিদ, তোমার চেনাশোনা কতগুলো উদ্ভিদের নাম বলো। আচ্ছা, গাছের পাতা তো অনেক প্রাণী খায়, তাই না? তা ছাগলও খায়, আচ্ছা গরু তো খায়। তো বিষয়টা হচ্ছে কি, উদ্ভিদ শাক খাও তো। আচ্ছা, উদ্ভিদ শুরু হয় একদম জল থেকে,
উদ্ভিদ শুরু হচ্ছে কোথা থেকে? জল থেকে। দেখবে যে যেখানে কয়েকটা দিন জল জমে থাকে সেখানে সর্বপ্রথমে সবুজ সবুজ কিছু শ্যাওলা শ্যাওলা জমে যায় না? আমি প্রাণীদের কথা বলছি না, আমি উদ্ভিদের কথা বলছি। সবুজ সবুজ জমে যায় না কিছু একটা, পিছল পিছল হয়, ওগুলোকে আমরা কি বলি? শৈবাল। হয়েছে? শৈবাল থেকে দেখবে যে পুকুরের যদি ধারে যাবে সব থেকে ভালো দেখতে পাবা, একদম পুকুরের জলের মধ্যে কি থাকে? না না, জলের মধ্যে কি থাকে? জলের মধ্যে থাকে শৈবাল। কি থাকে? দিঘির পুকুরের জল সবুজ হয় না, কারণ শৈবাল দেখো ছোট ছোট হয়। আচ্ছা, অনেক ধরনের আছে। আচ্ছা হয়ে গেল। আছি। এবার দেখবো যে দিঘির জল থেকে যেখানে দেখবো মাঝে মাঝে একটুখানি জল আছে, মানে ঢেউ হয় না, ঢেউ এসে ভিজে আবার জল ফিরে যায়, সেখানে দেখবা বাতাসে যতটা হয় সেই অংশে দেখবে এক ধরনের গাছ জন্মায়, সেটাকে আমরা বলি মস। দেখবে বাড়িতে কলপাড়ে জন্মায়, ঘাস কার্পেটের মতো বিছিয়ে থাকে, তাই না? আচ্ছা, মস হয়ে গেল। মস থেকে একটুখানি উঠলেই দেখা যাবে কি, এটা হচ্ছে, এরা জলাশয়ের ধারে গেছে দেখা যায় না, এগুলো হচ্ছে বাড়ির আনাচে কানাচে পাঁচিলে হয়ে থাকে, এগুলোকে আমরা বলি কি? ফার্ন। কি বলে এগুলোকে? ফার্ন। এবার এই তিনটে উদ্ভিদের একটা হেভি বৈশিষ্ট্য আছে। শৈবাল, হ্যাঁ, শৈবালের কোনো ফুল হয় না, মসের কোনো ফুল হয় না, ফার্নেরও কোনো ফুল হয় না। তাহলে যে সকল উদ্ভিদ পুষ্প উৎপাদন ছাড়াই বা অপুষ্পক হয় তাদের আমরা কি বলবো? ফেনেরো না, ক্রিপ্টোগ্যামস। কি বলবো? ক্রিপ্টোগ্যামস। ফেনেরো বলছিলাম, ক্রিপ্টোগ্যামস হয়ে গেল। আচ্ছা, এই যে ফার্ন হয়ে গেল, ফার্নের পরে এক ধরনের উদ্ভিদ চলে আসে যদি পার্বত্য অঞ্চলে চলে যায়। হ্যাঁ, সেই উদ্ভিদগুলো কি হয়েছে? পার্বত্য অঞ্চলে কোন গাছ হয়? পাইন হয়। পাইন। হ্যাঁ, তাহলে পাইন ধরলাম একটা গাছ, পাইন। আচ্ছা, পাইন গাছের বৈশিষ্ট্য কি? পাইন গাছে ফুল হয়, ফুল থেকে ফল হয়, কিন্তু ফলের যে বীজগুলো হয় সেগুলোর উপরে কোনো শাঁস থাকে না, মানে কোনো কোট থাকে না, বীজপত্র থাকে, বীজপত্র থাকে, বীজের উপরে কোনো আবরণ, তাহলে বীজগুলো উপরে লুকিয়ে থাকছে কোথাও, গুপ্ত থাকছে না, তাই এদের আমরা বলি কি? ব্যক্তবীজী। এরপরে আমাদের এই আম গাছ চলে এলো। আম গাছে কি দেখা যায়? আমের বীজ কোথায় থাকে দেখো, জানো কেউ? আমের বীজ কোনটা বলো তো? আটির ভেতরে যেটা নড়ে, ঠকঠক করে নড়ে না, ওইটা হচ্ছে আমের বীজ। হ্যাঁ, শুকানোর পরে নড়ে তো এমনি। ও আচ্ছা, তাহলে বিষয়টা হচ্ছে কি, আম গাছের বীজগুলো বীজের অনেক আবরণের মধ্যে আটকানো থাকে, গুপ্ত করা থাকে, তাহলে আম গাছকে আমরা কি বলবো? গুপ্তবীজী উদ্ভিদ। তাহলে এই হচ্ছে টোটাল উদ্ভিদের ধরন। প্রথম কি বললাম? শৈবাল, তারপরে আছে মস, তারপরে ফার্ন, তারপরে পাইন, তারপরে আম। হয়েছে? তাহলে পাইন গাছ আর আম গাছ এরা পুষ্প উৎপাদনের মাধ্যমে বংশবিস্তার করে, তাই এদেরকে আমরা কি বলবো? সপুষ্পক বা ফেনেরোগ্যামস। ফানেরোগ্যামস, হ্যাঁ, বা সপুষ্পক। কাকে বলে? বইতে লেখা আছে ওই বাঁ দিকের পাতা, ডান দিকের পাতার নিচে। যে সকল উদ্ভিদ পুষ্প উৎপাদনের সাহায্যে প্রজনন সম্পন্ন করে তাদের আমরা কি বলবো? সপুষ্পক। 15 নম্বর পেজের নিচে লেখা আছে। 15 নম্বর পেজের নিচে, মানে এই নিচে মানে এটা না তো, হাত দিয়ে তো দেখালে নিজে, কি মুশকিল, নিজেই দেখালো নিজে খুঁজে পায় না। হ্যাঁ, পুরনো বই। এই শোনো, একটুখানি ছুটির সময় দাঁড়িয়ে তো পুরনো বই এগুলো দাঁড়িয়ে বলে দেবো। এই শোনো, এবার আছি শৈবাল। এই পাটা ছড়িও না, পায়ে ব্যথা করবে তো, পা গুটি বসো, পা আছে বলে ব্যথা করবে, না থাকলে করতো না। তুলু কার মাথা? এই না, ওসব করো না, তুমি সামনে দিয়ে ঘুরে বসো, তোমার হাঁটু অত, ঘুরে বসো। হ্যাঁ, এই শোনো, আচ্ছা এবার চলে আসি শৈবালের উদাহরণে। শৈবাল, শৈবাল কোথায় দেখা যায় বললাম?
জলে দেখা যায়। আচ্ছা তাহলে শৈবালের উদাহরণ হচ্ছে এককোষী শৈবাল হচ্ছে ভলভক্স, আর বহুকোষী শৈবাল হচ্ছে স্পাইরোগাইরা। কি বইতে, সব বইয়ের ছকের মধ্যে আছে, এই যে বইয়ের ছক। হ্যাঁ বহুবীজী উদ্ভিদ। কোনটা? ওপরটা না নিচেরটা? বলছি এইখানে আমি দেখতে পাচ্ছি। 13 নাম্বার 14 নাম্বার পেজের ছকে। বহুবীজী উদ্ভিদ। কোথায়? কেন স্পাইরোগাইরা পাশেটা চোখে পড়ছে না? এটা ছোট কি অবস্থা। আচ্ছা মশে চলে আসি। মশ, আচ্ছা মশ কোথায় হয় বললাম? ভেজা জায়গায় মশ হয়, স্যাঁতসে জায়গায়। এই মশের উদাহরণ কি আছে? ওইটা রিক্সিয়া আর রিক্সিয়া, মার্কেনশিয়া লেখা নেই? আচ্ছা 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 ফিউনারিয়া আর পোগোনেটাম। আচ্ছা পরেরটা আছে ফার্ন। পরে পড়াবো ওটা। এবার ফার্নে আছে, ফার্নের উদাহরণ কি? শুষ্নি আর ডায়োবটারিস। আচ্ছা এবার যদি ফেনোরোগ্যামসকে কত ভাগে ভাগ করা যায়? দুটো ভাগে। ফেনোরোগ্যামসকে কত ভাগে ভাগ করা যায়? দুটো ভাগে। একটা ভাগের নাম হচ্ছে ব্যক্তবীজী, আর এটা হচ্ছে গুপ্তবীজী। উদাহরণগুলো তো সবকটাই পড়ে রাখতে হবে, তাই না? অবশ্যই। আচ্ছা ব্যাপারটা হচ্ছে উদাহরণ সবকটা না বললে পরীক্ষায় উদাহরণ থেকে কোশ্চেন দেবে যে এটা ব্যক্তবীজী না গুপ্তবীজী, কি করে বলবো? আচ্ছা ব্যক্তবীজী মানে কি বললাম? ব্যক্তবীজী মানে হচ্ছে যারা নিজেদের বীজগুলোকে সরাসরি পরিবেশে মুক্ত করে রাখে, মানে যার উপরে কোনো বীজের আবরণ থাকে না। আর গুপ্তবীজী মানে যার উপরে বীজের আবরণ থাকে। যেমন আমের বীজে কতগুলো আবরণ থাকে বলতো? আমের আটি একটা, শাঁস একটা, শাঁসও একটা বীজ আবরণ, আর লাচের উপরে যে খোসা থাকে সেটাও একটা। তাহলে আমের 3টে আবরণ থাকে, সেগুলো গুপ্তবীজী। ঠিক আছে। আচ্ছা ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ কি হবে? সাইকাস আর পাইনাস। পাইনাস মানে পাইন গাছ, আর সাইকাস মানে হচ্ছে সাইকাস গাছই আর কি। আচ্ছা গুপ্তবীজীর উদাহরণ হচ্ছে কোনগুলো? হ্যাঁ পাইনাসে দুটো ভাগ। কোনটা? হ্যাঁ গুপ্তবীজী দুটো ভাগ হচ্ছে, একটা একবীজপত্রী, একটা হচ্ছে দ্বিবীজপত্রী। একবীজপত্রী হচ্ছে ধান গম। একবীজপত্রী কি হবে? ধান গম। আর দ্বিবীজপত্রী কি হবে? মটর, ছোলা, ডাল জাতীয় সবকিছু হবে, আর আম হবে। ওকে তাহলে সম্পূর্ণ উদ্ভিদ রাজ্যকে প্রথমত দুটো ভাগে ভাগ করা যায়, সেটা কি কি? দেব বিশ্বাস। বললাম যে উদ্ভিদ রাজ্যকে কটা ভাগে ভাগ করা যায়, কি কি? ও বলবো, ও সোজাভাবে বুঝতে পারেন না, ওই বলবে। বলো কটা ভাগে ভাগ করা যায়? মানে কি? সবুজ ভাগ মানে কি? আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। আচ্ছা তাহলে আবার কি? আচ্ছা তাহলে যাদের ফুল ফোটে না তাদেরকে কটা ভাগে ভাগ করা যায়? 3টে। একটা হচ্ছে শৈবাল, একটা হচ্ছে মস, একটা হচ্ছে ফার্ন। হয়ে গেল। আর যাদের ফুল হয় সবুজ ভাগ, তাদেরকে কটা ভাগে ভাগ করা যায়? দুটো। একটা হচ্ছে ব্যক্তবীজী আর একটা গুপ্তবীজী। আচ্ছা ব্যক্তবীজী মানে কি? যাদের বীজ ফলের মধ্যে থাকে না, বা যাদের কোনো বীজের উপরে আবরণ থাকে না একদম। আর গুপ্তবীজী মানে যাদের অনেকগুলো ত্বক থাকে, বীজের ত্বক থাকে, তার মধ্যে বীজ কি লুকিয়ে থাকে। হয়েছে? পরেরটা গুপ্তবীজীদের দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে একবীজপত্রী, একটা হচ্ছে দ্বিবীজপত্রী। একবীজপত্রী, দ্বিবীজপত্রীকে দুভাবে কবে ভাবলাম। হ্যাঁ একবীজপত্রী মানে কি? যাদের বীজপত্র কটা থাকবে? একটা। আচ্ছা ধান গাছ দেখেছো কেউ? আচ্ছা মনে করো যদি এটা একটা ধান হয়, তাহলে ধানের ক্ষেত্রে দেখা যায় কি বীজ এখানেই থাকে, বীজ মাটিতেই থাকে, নিচের দিকে শিকড় উঠে যায়, এই শিকড় নেমে যায়, আর উপর দিক দিয়ে কাণ্ড উঠে যায়, তাই তো? তাহলে একটাই বীজপত্র। কিন্তু ডাল জাতীয় ছোলার কি দেখা যায়? ছোলা যদি এখানে থাকে, ছোলা কেমন হবে দেখতে? অনেকটা এরকম থাকে। ছোট করে দেখবে কি করে? যাই হোক, তাহলে ছোলার ক্ষেত্রে দেখা যায় কি একটা অংশ নিচে নেমে আসছে, আর একটা অংশ উপরে উঠছে না, এই পুরো বীজটাই উপরে উঠছে। হ্যাঁ ওটাই তো বলছি। নিমের বীজও হয়, তেঁতুলের বীজও হয়, দিয়ে বীজটা উপরে উঠে দুটো ভাগে ভাগ হয়ে যায়, এর মাঝখান দিয়ে কাণ্ড বেরোয়।
নিমের বীজ হয়। তাই তো? তুমি বীজটাকে ভাগ হতে দেখো নি? বীজ হয়। হ্যাঁ, নিম গাছের হয়। আচ্ছা ঠিক আছে, এই শোনো, তাহলে বিষয় হচ্ছে কি দ্বিবীজপত্রী উদ্ভিদের কটা বীজপত্র থাকে? দুটো। ছোলা খেয়েছো কোনোদিন? ছোলাকে দুভাগে ভাগ করা যায় না? আচ্ছা তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের দুটো উদাহরণ দাও দীপ। আচ্ছা তুমি বলো, আর দুটো উদাহরণ বলো। দ্বিবীজপত্রী, এই করবাবু পাকোটাও। দুটো বীজপত্র থাকে, অনেক কামড় মারার সময় দুটো ভাগ হয়ে যায়। তেঁতুল আর বাদাম, হ্যাঁ, ছোলা বাদাম আর মটর, এই হ্যাঁ যত রাজ্যের এই আস্তে আস্তে, এ তোমরা দুজনে উঠে ধরো, ওঠো ওঠো, পাহাড় হয়ে যাবে, উঠো। উঠে যদি গল্প করতে বাইরে বার করে দেবো। ওঠো 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 ওঠো। শোনো, যত ধরনের ডাল হয়, দু ধরনের ডালের নাম বলো। ও ডাল খায়নি কোনোদিন। মটর ডাল, মুসুর ডাল, আর দুটো ডাল বলো। আর মুগ ডাল, মুগের ডাল না, মুগ ডাল। এই তুমি দুটো ডাল বলো, শীতকালে বাজারে পাওয়া যায়। কলাইয়ের ডাল আর কলাইয়ের ডাল আর খেসারির ডাল, হ্যাঁ হবে। তো এই আচ্ছা জানো, বিউলি আর কলাই একই জিনিস। ওই কলাইকে খোসা ছাড়ালে বিউলি হয়ে যায়, সাদা বিউলি হয়ে গেছে। আচ্ছা এবারে এর আমের প্রশ্নে আসি। আচ্ছা পাকা আম, এই গরমকাল পুরোপুরি পুরো আম যখন পাবা হাতে, আম যে আটিটা থাকে হয়েছে, আটিটা আম খাওয়ার পর আটিটা রেখে দেবা, একটু 2-4 দিন শুকাতে দেবা, নাহলে পিছলে যাবে, হাত কেটে যাবে। বলছি ফ্রিজে রেখে দেবো, দরকার নেই। দিয়ে আম কিছুদিন রেখে দেওয়ার পরে দেখবে যে আটিটা ভেতরে নড়ছে, মানে আলাদা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এবার কি করবা, দেখবে যে 2-4টা আচার মারবা তুমি দাঁড়াক্কা, দেখবা দেখবা যে আটিটা যে কভারিংটা আছে না, জায়গায় জায়গায় ফেটে গেছে, ওটা আস্তে আস্তে খুলবা। খোলার পরে ভেতরে দেখবা যে শ্বাসের মতো নরম বীজ থাকে, ওইটাই দেখবা যে দুটো ভাগ আছে। আচ্ছা কাঁঠালের কটা বীজপত্র হয়? কাঁঠালের বীজ বটি দিয়ে কেটে দেখবা দুটো হয়। তাহলে চুমকি, চুমকি তাহলে উদ্ভিদ ক ধরনের হয়? বইটা উল্টে রাখো। উদ্ভিদ দু ধরনের, কি কি? একটাই ফুল হয়, যেটা অনেক কাজে লাগে, একটা ফুল হয় না, ঠিক আছে। আচ্ছা এবার চলে আসবো যে, বসো, এবার হচ্ছে যে উদ্ভিদ, এই শোনো শোনো, বিভিন্ন উদ্ভিদের বৈশিষ্ট্যের কথা বলবো। শৈবাল, শৈবাল কোথায়? শ্যাওলা। আচ্ছা শ্যাওলায় মূল কাণ্ড পাতা কি থাকে? সম্পূর্ণ গাছই সবুজ হয় না, তাহলে শৈবালের যে শরীর, তার শরীরে মূল কাণ্ড পাতাকে ভাগ করা যায় না, তাই এদের যে শরীর, একে বলে থ্যালাস। কি বলা হয়? থ্যালাস। আচ্ছা এবার যেহেতু এদের শরীরকে থ্যালাস বলছি, তাই এই উদ্ভিদের আমরা একসময় কি, এই উদ্ভিদের আমরা বলি কি থ্যালোফাইটা। কি বলা হয়? থ্যালোফাইটা। শৈবালের ইংরেজি নাম অ্যালগি। শৈবালের ইংরেজি নাম অ্যালগি, বৈজ্ঞানিক নাম থ্যালোফাইটাম। আচ্ছা তাহলে সাধারণত শৈবাল কোথা থেকে? জলে থেকে। এবার জল থেকে একটুখানি ডাঙায় উঠলাম, আচ্ছা ডাঙায় যখনই উঠবো, আচ্ছা তাহলে শৈবালের কিন্তু মূল থাকে না, শৈবালের মূল থাকে না। আচ্ছা এরপরে চলে আসবো মস। আচ্ছা মসের গা, মসের সাধারণত পাতা, পাতার মতো স্ট্রাকচার থাকে, কিন্তু সম্পূর্ণ পাতা থাকে না। মোষ না মস? বলছি বলছি বলছি। আচ্ছা আমি এর উপর, আচ্ছা আমি এর উপরে আর গেলাম না, বলছি বলছি। এই শোনো, কলপাড়ে যে মস গাছ হয় বা পাঁচিলে যে মস গাছগুলো হয়, দেখবা যে মস গাছ যেহেতু ডাঙায় থাকে,
জলের সাইড মানে জলের কাছাকাছি থাকে, সেহেতু ওদের দরকার কি মূলের মতো একটা গঠন দরকার, কিন্তু সম্পূর্ণরূপে প্রকৃত মূল ওদের থাকে না। 2 নাম্বার, এদের পাতা থাকে কিন্তু পাতাগুলো সুগঠিত হয় না, তাই না? তাহলে মসের এই যে মূলগুলো আছে, এই মূলগুলোকে বলা হচ্ছে কলিড। কি বলা হয় মূলগুলোকে? কলিড। এবার আচ্ছা, আরেকটা জিনিস, এদের যে কাণ্ডগুলো থাকে, ভুল বললাম, বইটা কেমন গুলিয়ে গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলো। এখানে এটা মূল না, এটা মূলের মতো, এটা কাণ্ডের মতো, এটা কাণ্ডও না, এটা কাণ্ডের মতো, এটা মূলের মতো। বলছি কি, আচ্ছা বই থেকে বলি, এদের দেহ কাণ্ড সদৃশ্য অংশ থাকে। এদের যে শরীরটা, আচ্ছা এটা কি কালারের হয় বলো তো? সবুজ কালারের হয়। এটাকে বলা হয় কলিড। কি বলা হয়েছে? একটা সিঙ্গেল মসকে আমি দেখানোর চেষ্টা করলাম। আচ্ছা, এটাই কি বললাম, মসের, আমাদের কলপাত থেকে নিয়ে আসো একটুখানি তুলে। হ্যাঁ, আগেরবার জন্য কে এনেছিল? ও হ্যাঁ, স্কুলে যাবে। আচ্ছা তাহলে আজকে কলিড আর ফাইলিড মধ্যে থাকবে, ওরা আস্তে আস্তে ছুটি হয়ে যাবে। এই শোনো, মসের, শোনো মসের কাণ্ডের মতো অংশ থাকে যাকে আমরা কি বলি? কলিড। আর মূলের মতো অংশ থাকে, মূল কিন্তু একদম সংগঠিত হয় না, এটাকে আমরা কি বলি? ফাইলিড। কোনো এদের কিন্তু প্রকৃত মূল থাকে না। তাহলে আজকে এই পর্যন্ত থাক, পরে একটুখানি হলো। হ্যাঁ না না, কি আগে বই রাখি দিন, যাদের নতুন বই আছে তারা নতুন বইয়ের হচ্ছে দেখো, ওটাই বলছি। এখানে মস দেখতে পাচ্ছ, মস মানে সেকেন্ড নীল কলাম এর শেষ পর্যন্ত, মসের শেষ পর্যন্ত। হ্যাঁ ওর শেষ, হ্যাঁ ওটুকুনি। উদ্ভিদ রাজ্য থেকে, হ্যাঁ। খাতাতে আসছি, পুরোনো বই পরে আসছি, ধরো তোমার এখন উত্তর লেখা হয়ে গেছে তো। ও বাবা, আসলে শীতকালে তো বড়ই হয়নি, পাতা মাথা কি করে বুঝবা? এই গাড়িটাই দেবো না। এই শোনো, তোমাদের একটা কথা বলি, এখানে না আজকে খাতা থেকে, এই খাতা থেকে আজকে পড়া দেওয়া যাবে না। ধরো 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 ধরো, বই থেকে আমি একটুখানি বলে রাখি কি কি পড়বা। বই থেকে এই যে ছকটা আছে, এই ছকটা ভালো করে মুখস্থ করে লিখবা। 2 নম্বর এই ছকটা, তার নিচে দেখো লেখা আছে না ক্রিপ্টোগ্রামস আছে, আর ভাস্কুলার ক্রিপ্টোগ্রামস দেখিয়ে দেবো। ক্রিপ্টোগ্রামস এখনো হয়নি? আচ্ছা আচ্ছা, এটা আর সঙ্গে এই দুটো কলাম, প্রথম দুটো আমি পাঠিয়ে দেবো, বুঝতে পেরেছো? এই দুটো কলাম। তাহলে এখানে তোমাদের পরের দিনের কোশ্চেন হচ্ছে ফাইলিড আর কলিড তো থাকবে, সঙ্গে উদাহরণগুলো। অবশ্যই পরীক্ষা তো হবে। কি পুরনো বই আসি বললাম, নতুন বইটা ঝামেলাটা মেটাই। এই ছকটা ক্রিপ্টোগ্রামস, ভাস্কুলার ক্রিপ্টোগ্রামস, আর এই দুটো। আমি এতক্ষণ ধরে 4 বার বললাম, ছিলে কোথায়? ও আচ্ছা, ছকটা ক্রিপ্টোগ্রামস, ভাস্কুলার ক্রিপ্টোগ্রামস, আর এই নিচটুকুনি দুটো লাইন, দুটো, পুরোটা না, শুধু তো দুটো লাইন, মানে মসের শেষ পর্যন্ত, মসের শেষ পর্যন্ত। শৈবাল মানে আচ্ছা, এখানে না একটা কোশ্চেন তোমাদের ছোট করে বলে দিই, মস কোথায় থাকে? এই আছে, মস কোন জায়গায় থাকে বললাম? জলের থেকে একটু উপরে না? আচ্ছা, যেহেতু মস জল এবং ডাঙার সম্পূর্ণ মাঝ বরাবর অংশে থাকে, তাই মসকে বলা হচ্ছে উভচর উদ্ভিদ। মসকে উভচর উদ্ভিদ বলে। খাতাতে না, আজকে শুধু বই থেকে। আচ্ছা, এবার যারা যারা মস দেখতে চাও তাহলে দাঁড়াও, পুরনো বই তো, যাদের পুরনো বই তাদের জন্য
কি খাতা তোমাকে দিয়ে দিলাম যে। ও মস দেবো দেবো দেবো। আচ্ছা, যাদের পুরনো বই তাদের হচ্ছে উদ্ভিদ রাজ্য। উদ্ভিদ রাজ্য তুমি বই কেননি? নতুন বই? আচ্ছা, উদ্ভিদ রাজ্য। আজকে দেখাতে হবে না, পরের দিন। ও দাদা কি বলছে ওকে নিয়ে সমীর আবার কি করলো? অনেক কিছু করেছে যা করেছে না না, এই শোনো, পুরনো বই হচ্ছে মস বর্গ, দেখতে পাচ্ছ? এই মস বর্গে শেষ পর্যন্ত। তো এইটুকুনি পড়ে আসো, দেখি কি করে আসো। এই দেখ আমার দেখ আমার হাতের অবস্থা আরে কি করে যত সুতরাং ওরা সবাইকে ডাকছে কি সব নিয়ে যাবে এসে ডাকছে কি যাও যাও চলে যাও। ও